হবে একটু লাইভে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ নাজমুল হাসান বলছি কিডসল্যান্ড থেকে। সবাই কেমন আছেন? তো আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে কারিকুলাম বেস, মানে আমাদের যে থিম বেস কারিকুলাম, আমরা কিডসল্যান্ডে থিম ইউজ করি। থিমটা নিয়ে আমি একটু পরে কথা বলবো যেন আপনারা সবাই বুঝতে পারেন। থিম বেস কারিকুলামটা আমরা কিভাবে আমাদের এই অটিজম এবং বিশেষ শিশুদের একাডেমিক প্রোগ্রাম রেডির জন্য কিভাবে ইউজ করি সেটা নিয়ে আজকে কথা বলবো মূলত। তো আমাদের এখন যেহেতু থার্ড সেমিস্টার মানে ফাইনাল সেমিস্টার চলতেছে, মূলত এই ফাইনাল সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আমি কথা বলবো। আমাদের টোটাল কারিকুলামটাকে আমরা আবার ব্রেকডাউন করে আমরা থার্ড সেমিস্টারের জন্য ফার্স্ট সেমিস্টার, এই যে ফার্স্ট সেমিস্টারের কারিকুলাম ছিল আমাদের, ওইটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সেকেন্ড সেমিস্টারটা আমরা কমপ্লিট করেছি, এখন আমরা থার্ড সেমিস্টারটা নিয়ে কথা বলবো। তো আমরা মূলত কারিকুলামে 10টা সাবজেক্ট নিয়ে কথা বলি। কয়টা সাবজেক্ট? 10টা সাবজেক্ট নিয়ে কথা বলি। তো 10টা সাবজেক্টের প্রথমটা কি? ফিজিক্যাল। প্রথমটা কি? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কি করি? দুইটা জিনিস দেখি। কি দেখি? দুইটা জিনিস দেখি। একটা কি? গ্রস মোটর, আরেকটা কি? ফাইন মোটর। গুড জব। তাহলে একটা গ্রস মোটর, আরেকটা ফাইন মোটর। তাহলে আমাদের এই সিলেবাসেও সেম, আমাদের গ্রস মোটরের কাজগুলো আমরা বের করে নিব। এই সেমিস্টারে আমরা কী কী ধরনের গ্রস মোটরের কাজ করব আর ফাইন মোটরের কাজ করব। আচ্ছা, গ্রস মোটর ফাইন মোটরগুলো, তারপরে আমরা কি করি? গ্রস মোটর দেখি না, ফাইন মোটর দেখি কারিকুলামে 10টা সাবজেক্টের মধ্যে। আর দ্বিতীয় নম্বরে কি দেখি? কগনিটিভ ডেভেলপমেন্ট। তার মানে কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, কগনিটিভ বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তাহলে ওইটার উপরে আমরা কাজ বের করে নিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ দেখি না, ল্যাঙ্গুয়েজ দেখি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি দেখি? ইমোশনাল ডেভেলপমেন্ট না, ইমোশনাল ডেভেলপমেন্ট। তারপরে কি দেখি? সোশ্যাল ডেভেলপমেন্ট। ঠিক না, সামাজিকতাটা, সোশ্যাল ডেভেলপমেন্ট দেখি। সোশ্যাল ডেভেলপমেন্টের পরে আমাদের আরও কী কী সাবজেক্ট আছে? আমাদের এডিএল আছে। হ্যাঁ, এডিএল আছে। এডিএল এর মধ্যে আমরা কি কি কাজ দেখি? আমরা টয়লেট ট্রেনিং, হ্যাঁ, দাঁত ব্রাশ, জুতা পরা, জামা কাপড় পরা, ঠিক না, হাত ধোয়া, স্কুল ব্যাগ গোছানো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, চেয়ার টেবিলে বসা। তো লাইফ স্কিলের রিলেটেড যে কাজগুলো আছে, ক্লিনিং, হ্যাঁ হ্যাঁ, গার্ডেনিং, এই কাজগুলো কি? খাবার খাওয়া, এই ধরনের কাজগুলো আমরা কি করি? এডিএল এর মধ্যে দেখি। ক্লিয়ার? আমাদের একাডেমিক প্রোগ্রামে কি কি আছে? একাডেমিক প্রোগ্রাম আছে। একাডেমিক প্রোগ্রামে আমরা কি দেখি? আমাদের মেনলি হলো কয়টা সাবজেক্ট একাডেমিক প্রোগ্রামে? হ্যাঁ, 6টা সাবজেক্ট। একাডেমিক প্রোগ্রামে কয়টা সাবজেক্ট? 6টা সাবজেক্ট। তো 6টা সাবজেক্টের নামগুলো একটু বলি। আর্লি বাংলা, আর্লি ইংলিশ, আর্লি ম্যাথ, আর্লি আরবিক, আর্লি সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট। তাহলে এটা হলো শুধু একাডেমিক, মানে আমাদের 10টা সাবজেক্টের মধ্যে একাডেমিক হলো একটা সাবজেক্ট, আর একাডেমিকের আন্ডারে আবার আরও 6টা সাবজেক্ট আছে। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে আমরা এখানে শুধু স্কুল না, এটা একাডেমিক কোনো প্রোগ্রাম না, এটা হলো আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। এটা কাজের জন্য 2 বছর থেকে, মানে 2 বছর, আমরা 1.5 বছরের বাচ্চাও কিন্তু আমরা এখানে নেই। 1.5 বছর থেকে পর্যন্ত যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর জন্য আমরা এই প্রোগ্রামটা রেডি করছি, মেইন স্ট্রিম স্কুলের জন্য, যেন তারা মেইন স্ট্রিম স্কুলে যেতে পারে, সেই হিসাবে কিন্তু আমরা এটা তৈরি করা। ঠিক না? ক্লিয়ার? আর লাস্টে হলো রিলিজিয়াস এডুকেশন। লাস্টে কি? রিলিজিয়াস এডুকেশন। আমি কোনো কিছু মিস করছি এখানে? আর কিছু ছিল সাবজেক্ট? আমরা একটু করব, হ্যাঁ, যে আমরা একটু অপেক্ষা করব। আমরা 10টা সাবজেক্ট কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, আমার কথাটা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, একটু একটু করবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি আমাদের থিমগুলা। আমাদের প্রতি মাসেই বিভিন্ন ধরনের থিম ছিল, আমাদের রানিং মাসেও কিছু থিম আছে। আমরা থিমগুলা নিয়ে কথা বলবো। হ্যাঁ, থিমগুলা নিয়ে কথা বলার আগে আমাদের যেটা করতে হবে যে প্রোগ্রামটা নিয়ে আগে কথা বলি, যে প্রি প্লে আমাদের তাহলে কয়টা ক্লাস? আমাদের বাচ্চাগুলোকে আমরা কয়টা গ্রুপে ভাগ করেছি? আমাদের এই যে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম, EIP না, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। আমাদের আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম বা প্রি স্কুল যেটাকে বলি, সেটাকে আমরা বাচ্চাগুলোকে ভাগ করেছি 4টা সেকশনে। তাহলে আমাদের 4টা সেকশন আছে বা 4টা শাখা আছে। তো প্রথমটা হলো প্রি প্লে, তারপরে এটা হলো প্লে, তারপরে এটা প্রি নার্সারি, তারপরে এটা হলো নার্সারি, তারপরে বাচ্চা স্কুলের জন্য রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রি প্লে থেকে বাচ্চাগুলো শুরু হয়। হ্যাঁ, আচ্ছা, প্রি প্লের যে বাচ্চাগুলা, সেখানে আমাদের ফাইন মোটরের যে কাজগুলো সেটা বলবো।
এই সেমিস্টারে আমাদের ফাইন মোটরের কী কী কাজ আছে? একটা হলো প্রথম যে কাজটা সেটা হলো ভলেন্টারি গ্রাফস অ্যান্ড ইনভলেন্টারি গ্রাফস লার্নিং। আচ্ছা, ভলেন্টারি গ্রাফস আর ইনভলেন্টারি গ্রাফসের মধ্যে পার্থক্যটা কি? গ্রাফস মানে কি? ধরা। যেমন আমি একটা জিনিস ধরলাম, এই যে কলমটা ধরলাম, এটা কিন্তু ভলেন্টারিলি ধরলাম। আর ইনভলেন্টারি মানে অন্যদিকে তাকে আসছি এমনি ধরে ফেললাম। ক্লিয়ার? বুঝেন নাই? যেমন ওরা পাজল ধরতে পারে, অনেকে ইচ্ছা করে ধরতে পারে, আমরা অনেকে ধরে রাখতে পারে না, ফেলে দেয়। তো আমরা দেখবো যে সে এই জিনিসটা পারে কিনা, মিনিংফুলি পারে কিনা, মানে সে ভলেন্টারিলি একটা জিনিস ধরে রাখতে পারে কিনা, হোল্ড করে রাখতে পারে কিনা। আমাদের অনেক বাচ্চা আছে না যে একটা জিনিস ধরে রাখতে পারে না, ফেলে দেয় সাথে সাথে। যে ওকে যদি বলি যে তুমি এখান থেকে নিয়ে এখানে রাখো, দেখা যাবে যে ও বুঝে না, ধরে রাখতে পারে না, ও ফেলে দেয়, নিয়ে ফেলে দেয়, আসে না আমাদের বাচ্চাগুলো? কিন্তু যখন আমরা আস্তে আস্তে যখন গ্রাফসের ইয়াটা প্র্যাকটিস করা, একটা জিনিস হোল্ড করে রাখা, তাহলে কিন্তু তারা শিখে যায়। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বরে যেটা হলো যে স্ট্যাটিক, ডাইনামিক আর পিঞ্চার গ্রাফস। তাহলে এখানে যেটা হলো যে আমাকে শিখাইতে হবে স্ট্যাটিক গ্রাফস কোনটা, ঠিক আছে, আর ডাইনামিক গ্রাফস কোনটা। মানে স্ট্যাটিক গ্রাফস হলো যে সে এটা ধরলো, ধরে রাখা এক জিনিস, আর ডাইনামিক হলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখাটা হলো আরেকটা জিনিস। দুই জিনিস না? তাহলে এই জিনিসটাও কিন্তু আমাকে একটু শিখাইতে হবে এই বাচ্চাটাকে। আর ড্রপ অ্যান্ড পিক আপ টয়েস, একটা খেলনা, যেমন আমরা ফাইন মোটরে কী শিখাবো, এই প্রি প্লের বাচ্চাগুলোকে আমরা শিখাবো একটা জিনিস তোলা নিচ থেকে। আমরা সুন্দর করে একটা জারের মধ্যে, একটা বক্সের মধ্যে জিনিসগুলো রাখবো, যে এখান থেকে জিনিসগুলো তুলে এখানে রাখো, শুধু তুলে আর রাখো। এটা হলো আমাদের ফাইন মোটরের কাজ। আরেকটা কাজ আছে যেমন ট্রান্সফারিং করা, এক জায়গা থেকে এক হাত থেকে আরেক হাতে ট্রান্সফারিং করা। কারণ আমাদের অনেক বাচ্চাই ডান বামের পার্থক্যটা বোঝে না, ওরা ট্রান্সফারিং করতে শিখবে। এগুলো কিন্তু প্রি স্কুলের মানে প্রি প্লে যারা প্রথম যে বাচ্চাগুলো তাদের জন্য। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে লগো অ্যান্ড ব্লক প্লে। লগো অ্যান্ড ব্লক প্লে, এখানে যেমন আছে আপনার শুধু 3টা লোগো দিবেন, এর বেশি দিবেন না আপনারা। ক্লিয়ার? এই সেমিস্টারে প্রি প্লের বাচ্চারা ফাইনাল সেমিস্টারে যেটা করবে, 3টা লোগো শুধু ম্যাচ করবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে পুট 4 রিংস ইন্টু রিং স্ট্রিক। রিংয়ের যে স্ট্রিকটা আছে এখানে মিনিমাম 4টা রিং ফেলা শিখতে পারবে। এইটা তাহলে আমাদের কারিকুলামের মধ্যে এটা থাকবে ক্লাসে, ফাইন মোটরের যে ক্লাসটাতে। আচ্ছা, স্ক্রিবল থাকবে, মিনিমাম স্ক্রিবল যেন সে করতে পারে। হ্যাঁ, স্ক্রিবল করতে পারে। কিন্তু এই সেমিস্টারে আমাদের স্ক্রিবলিংটা করবে সবাই দেয়ালে। দেয়ালে আমরা বড় কাগজ লাগাই দিব, সেখানে স্ক্রিবলিং করবে, মানে খাতায় স্ক্রিবলিংটা করবে না এই সেমিস্টারে করবে কি, দেয়ালে বড় করে আমরা ওয়ার্কশিট বড় একটা লাগাই দিব ওদের ক্লাসে, ওরা সবাই ওইখানে গিয়ে স্ক্রিবলিং করবে। কারণ কেন করবে? কারণ ওদের এই ঘাড়ের মাংসপেশিটা যেন শক্তিশালী হয়। ক্লিয়ার? কারণ ঘাড়ের মাংসপেশি শক্তিশালী না হলে হাত শক্তিশালী হবে না, মনে থাকবে? আচ্ছা, তাহলে এটা আমরা করে নিব। তারপর হলো সেলফ ফিড উইথ মিনিমাল অ্যাসিস্ট্যান্ট বাই ড্রাই ফুড। আচ্ছা, এই সেমিস্টারে আমাদের টার্গেট থাকবে অন্তত সেলফ ফিডিং স্কিলটা ডেভেলপ করা। যেমন ড্রাই ফুডগুলো কি, যেমন বিস্কিট, কুকিজ, ঠিক না, যে চিপস, হ্যাঁ, বা এই যে কেক হতে পারে, বা ওর আপেল হতে পারে, এইগুলা যেন ধরে সে যেন নিজের হাতে খেতে পারে। অন্তত লিটল অ্যাসিস্ট্যান্ট, মানে অল্প একটু, যে নাও খাও বা একটু ধরাই দেবো, কিন্তু ফুল সাপোর্ট দিব না আমরা এই সেমিস্টারে, মনে থাকবে? আচ্ছা, তারপরে হোল্ড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম কাপ ইন্ডিপেন্ডেন্টলি। এই সেমিস্টারে যেটা থাকবে, আমরা ওয়াটার পট থেকে খাওয়াবো না, আমরা একটা কাপ দিব, গ্লাস দিব। আমরা কি করব? একটা কাপ বা একটা গ্লাস দিব, গ্লাস থেকে গ্লাসে পানিটা দিব, সেইখান থেকে নিয়ে খাবে, ডান হাতে, বাম হাতে না, ডান হাতে নিয়ে খাবে। ক্লিয়ার? তাহলে এই সেমিস্টারে এটা আমাদের থাকবে। আচ্ছা, হোল্ড ক্রেয়ন্স উইথ থাম্ব অ্যান্ড ফিঙ্গার, নট ফিস্ট। এই সেমিস্টারে আমরা চেষ্টা করব বাচ্চারা যেন এইভাবে না ধরে, অন্তত এইভাবে যেন ধরতে পারে, ধরলেই হবে, আর কিছু না। ক্লিয়ার? এইভাবে যেন না ধরে, এবং এইভাবে যেন না ধরে। হ্যাঁ, এইভাবে যেন না ধরে, এইভাবে যেন ধরে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এইভাবে যেন না ধরে, আবার এরকমভাবে যাতে না ধরে লিখে, কারণ আমাদের বাচ্চাগুলো কিন্তু এইভাবে লিখতে চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা করবো এইভাবে যেন ধরতে পারে আঙ্গুলে। তো সেই ক্ষেত্রে আমরা জিনিসটা কী করবো, পেন্সিলের এই জায়গাটা আমরা মোটা করে দিব, র্যাপিং করে দিব। আমরা এই যে টিস্যু আছে না, টিস্যু দিয়ে তারপর আমরা স্কচ টেপ দিয়ে পেঁচাই দিব, অথবা সুতা দিয়ে পেঁচাই দিব। পেঁচাই একটা বড় একটা এতটুকু একটা আমরা গ্রিপার বানিয়ে ফেলবো, সবাই যার বাচ্চাদের জন্য। গ্রিপার বানিয়ে দিলে কি হবে, সে ধরতে সুবিধা হবে। কারণ এটা চিকন তো কলমটা, আমাদের বাচ্চারা, ছোটো বাচ্চারা সাধারণত এই কলমগুলো ধরতে পারে না। ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা জিনিস, এটা মনে রাখবেন। আরেকটা হলো এখানে এই সেমিস্টারে ছিল ডান এবং বামের পার্থক্যটা বোঝানো, ডান বাম, ডান বাম। তাহলে আমরা কি করব, দেয়ালের মধ্যে ছবি লাগাই দিব, হাতের ছবি, 2 হাতের ছবি, ওরা শুধু ট্যাপ করবে, 2 হাত নিয়ে কি করবে, ট্যাপ। ওইখানে লিখে দিব ডান হাত, বাম হাত। ক্লিয়ার? হ্যাঁ, ডান বাম, ডান
বাম। ক্লিয়ার? এটাই শিখবে তারা। আচ্ছা, আরেকটা হলো এখানে ছিল প্লেডো ছিল, হ্যাঁ প্লেডো ছিল। তাহলে প্লেডোটা আমরা কিভাবে, আমরা এখানে শুধু প্লেডোর মধ্যে ছিল রোল করা আর স্কুইজ করা, এটাকে স্ম্যাশ করা আর কি, আলু ভর্তার মতো বানানো, হ্যাঁ, আর রোল করা। আচ্ছা, আরেকটা ছিল পেইন্টিং ছিল, পেইন্ট মানে ফিঙ্গার পেইন্ট ছিল, মানে আঙ্গুলে কালার লাগাই দিব ট্যাকটাইলে, তারপর তারা হ্যাঁ ফিঙ্গার দিয়ে কালার করবে। ক্লিয়ার? আচ্ছা, ইউজ টু হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার টু স্টক থিংস অ্যান্ড ম্যানিপুলেট অবজেক্ট ইউজিং বোথ হ্যান্ডস। আচ্ছা, এইখানে হলো একটা জিনিস ম্যানিপুলেট করা, আঙ্গুলের ভিতর রেখে, এই যে হাতের ভিতর রেখে এই যে ঘুরানো, মানে এটা যাতে সে করে, মানে তার হাতে একটা ছোট্ট একটা জিনিস দিব, সে যেন হাতে এটা নিয়ে খেলতে পারে, দুই হাতে নিয়ে এক হাত থেকে আরেক হাতে, আরেক হাত থেকে এক হাতে, যাতে ফেলে না দেয়, কারণ এটা অনেক বড় একটা স্কিল একটা বাচ্চার, মনে থাকবে? আচ্ছা, তারপরে হলো বিগিন টু স্ট্রিং লার্জ বিডস। আচ্ছা, এখানে যেটা হলো যে এটা আমাদের যে বাচ্চাগুলা প্রি প্লের মধ্যে একটু আছে, যে বড় বড় যে বিডসগুলো আছে আমাদের, মালাগুলা, পুঁথিগুলা, এখানে ওই যে আমাদের যে জুতার ফিতার যে ইয়াটা, ফিতাটা সে দিতে পারে কিনা, ঢুকাতে পারে কিনা, হ্যাঁ, এটা একটা জিনিস আছে। তারপর হলো আরেকটা আছে যে বুক, আমাদের যে যে মোটা বইগুলো আছে, যে পিকচার বুকগুলো আছে, সেগুলো উল্টাতে পারে কিনা, এটাও ফাইন মোটরের একটা বড় কাজ, হ্যাঁ। আর একটা ছিল এখানে ফাইন মোটরের মধ্যে ওর যে বক্সটা, টিফিন বক্স বা লাঞ্চ বক্স, এটা খুলতে পারে কিনা। ক্লিয়ার? টিফিন বক্স বা ওয়াটার পটটা খুলতে পারে কিনা, পানির মুখাটা খুলতে পারে কিনা। ক্লিয়ার? তাহলে এটা হলো ফাইন মোটরের, এটা গেল প্রি প্লে বাচ্চাদের। আচ্ছা, এবার হলো প্লে গ্রুপের ফাইন মোটরটা দেখি কি আছে, হ্যাঁ। তাহলে প্রি প্লে ডান, হ্যাঁ। আচ্ছা, এবার প্লে গ্রুপের যারা আছেন তারা একটু শুনে নেন। এই প্লে গ্রুপে থাকবে হলো 6টা থেকে 9টা ব্লকস একসাথে, সে যেন টাওয়ার বানাতে পারে। কয়টা? 6টা থেকে 9টা। এর আগে ছিল হলো 3টা, আর এবার হলো 6টা থেকে 9টা সে টাওয়ার বানাবে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এই জিনিসটা। তারপর ম্যানিপুলেট ক্লে ম্যাটেরিয়ালস, এখানে হলো যে এই যে প্লেডোটা, এর আগে প্লেডোটা ছিল শুধু স্ম্যাশ করা আলহামদুলিল্লাহ, আর রোল করা, হ্যাঁ। আর এবার হলো ম্যানিপুলেট করা, মানে প্লেডোটা নিয়ে এখানে একটু রোল করবে, একটু টান দিবে, একটু ইয়ার মতো বানাবে, কারণ ও তো একটু প্লে লেভেলে চলে আসছে, 1 বছর অলরেডি হয়ে গেছে পাস করে, এখন কি সে প্লে গ্রুপে চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা যেটা হলো 2 নম্বরে হলো যে ইউজ নন ডমিনেন্ট হ্যান্ড টু অ্যাসিস্ট অ্যান্ড স্টেবিলাইজ টু ইউজ অবজেক্ট। এখানে যেটা হলো যে আমাদের অনেক বাচ্চা, আমরা যে কলম ধরে যখন লিখতে যাই, আমরা কিন্তু ডান হাতে লিখি, কিন্তু বাম হাতে কি করি, কাগজটা ধরে রাখি, যাতে কাগজটা দৌড়াদৌড়ি না করে না। বা একটা খেলা যখন আমরা খেলতে যাই, এই যে লেগোটা যখন খেলতে যাবো, আমরা কি শুধু এক হাতে খেলবো আর এক হাতে রেখে দিব? না, আমরা কিন্তু এক হাত দিয়ে লেগোটা কি করব, ধরবো, ধরে কি করব, লেগোটা ম্যাচ করবো। ক্লিয়ার? তাহলে 2 হাতের প্রয়োজন না। এই যে এই জিনিসটা সে বুঝে কিনা, নন ডমিনেন্ট হাতটা ইউজ করতে পারে কিনা। ক্লিয়ার? মনে থাকবে? এইটার উপরে কিন্তু তার পয়েন্টিং হবে, হ্যাঁ, গতবারে যেরকম হয়েছে। আচ্ছা, আর এই সেমিস্টারে কিন্তু আমাদের সিজারটা আছে এই বাচ্চাদের জন্য, প্লে গ্রুপে সিজারটা রাখা হয়েছে, শুধু স্নিপ করবে, শুধু পেপারটা কাটবে, আর কিছু না। আমরা পেপার দিব আর কাটবে, এখানে কোনো ইনস্ট্রাকশন নাই, হ্যাঁ, র্যান্ডমলি সে শুধু কাটবে। আচ্ছা, আর এই সেমিস্টারে যেটা হয়েছে 5 নম্বরে যেটা হয়েছে যে পেন্সিলটা ধরে রাখা, থাম্ব এবং ফিঙ্গার ইউজ করে পেন্সিলটা ধরে রাখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে স্ক্রু অ্যান্ড আনস্ক্রুটা খোলা, মানে বোতলের মুখ খোলা আর বন্ধ করা, এটা আছে। আচ্ছা, এটা তো ক্লিয়ার, আমরা যেহেতু এটা করছি, এটা সেকেন্ড সেমিস্টারে আমাদের ছিল, এই সেমিস্টারে আছে। আচ্ছা, এইখানে ফাইন মোটরে যেটা আছে যে 3টা জিনিস ঢুকানো হয়েছে প্লে গ্রুপে, একটা হলো ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, আরেকটা হলো সার্কেল। আচ্ছা, আমরা সবাই জানি যে ভার্টিক্যাল লাইন, এটা কি ভার্টিক্যাল লাইন, একটা বাচ্চার একাডেমিকে হ্যান্ড রাইটিংটা শুরুই হবে ভার্টিক্যাল লাইন দিয়ে, মানে আড়াআড়ি দাগ টানতে দেবে। আপনি যদি কাউকে, কোনো বাচ্চাকে কলম দেন, সে দেখবেন যে সোজাসুজি একটা দাগ দিয়ে টেনে দিবে, এটা শুরু, এটা গবেষণার মাধ্যমে সায়েন্টিস্টরা বের করছে, এবং এইভাবেই বাচ্চার হ্যান্ড রাইটিংটা শুরু হওয়া উচিত। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু আমাদের প্রাক্তন টিচাররা আছেন, তারা সবাই জানেন, নতুনদের জন্য বলছি, তাহলে ভার্টিক্যাল দিয়ে শুরু করব, হ্যাঁ, ভার্টিক্যাল ট্রেসিং করবে। ক্লিয়ার? ট্রেসিংটা শুরু হবে ভার্টিক্যাল দিয়ে। আর আমাদের এই প্লে গ্রুপের বাচ্চাদের হলো ওই যে আমাদের শিটগুলো আছে, মোটা কাগজের মধ্যে দাগ টানা আছে, শুধু ওইটার ভিতরে দাগ টানবে। আমাদের যে শিটগুলো তৈরি করা আছে না, যে এরকম মোটা কাগজের মধ্যে, এরকম মোটা কাগজের মধ্যে ছিদ্র করা থাকবে, ওরা শুধু এইভাবে টান দিবে খালি, মনে থাকবে? ওরা শুধু এইভাবে কি করবে, টান দিবে, আর কিছু না। বা আঙ্গুল দিয়ে দাগটা বুঝবে যে এটা যে ভার্টিক্যাল, এটা যে হরাইজন্টাল, এটা কি হরাইজন্টাল।
তাহলে ভার্টিক্যালটা হলো উপর থেকে নিচে, আর হরাইজন্টালটা হলো পাশাপাশি, মনে থাকবে। আর সার্কেল হলো সার্কেল। তাহলে এই তিনটা শেপ হলো প্রাইমারি শেপ। এই তিনটা শেপের দ্বারাই কিন্তু আমরা সব কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। আমাদের টোটাল 9টা শেপ আছে। 9টা শেপের মধ্যে এই তিনটা শেপ হলো আমার প্লে গ্রুপের বাচ্চারা শিখবে, মনে থাকবে। আচ্ছা, আর এখানে যেটা ছিল যে কপি, এখানে হলো শুধু স্কোয়ার এবং ক্রস। ওরা কপি এবং ইমিটেট করতে পারবে। কি করতে পারবে? কপি এবং ইমিটেট করা। আচ্ছা, আর এখানে হলো স্পুনটা ইউজ করে খাবার খাওয়া। কিছু কিছু খাবার আমরা তাদেরকে স্পুন ইউজ করে শেখাবো, যেমন আমরা মুড়ি খাওয়া শিখাইছি এর আগে। এখন ভাতটা একটু মাখাই দিলে ভাতটা যেন সেই স্পুন দিয়ে মুখে নিতে পারে, কারণ এটা একটা ভালো একটা স্কিল, ফিঙ্গার একটা হ্যান্ডের সুন্দর একটা স্কিল। কারণ হাতটা এইভাবে চামচটা ধরতে হয়, ধরে সামনে নিয়ে আসতে হয়, ঠিক না? এটা একটা কোঅর্ডিনেশন লাগে, মানে যেমন চোখ এবং হাতের কোঅর্ডিনেশন এবং মুখ এবং হাতের কোঅর্ডিনেশন। এমন অনেক বাচ্চা আছে যে খাইতে গেলে এখানে চলে যায়, মানে পারে না ঠিক মতো মুখে, কারণ সে বুঝে না, ঠিক আছে, মুখ মাখায় টাকায় ফেলে। এই জিনিসটা আমাদের খুব দরকার, মনে থাকবে। আচ্ছা, স্টার্ট টু কালার ইনসাইড দ্য লাইন। আচ্ছা, এখানে যেটা হলো যে ওই এটার মধ্যে যে আমরা ওই যে আবার ফ্রেম ইউজ করব, যে ফ্রেমে আটকায় দিব, বাচ্চাটা যেন লাইনের ভিতরে কালার করতে পারে, যেহেতু প্লে গ্রুপ। আচ্ছা, এখানে যেটা হলো যে ডান হাত, তার যে ডান হাত বা বাম হাত যেটাই সে ইউজ করুক, তার ডমিনেন্ট হ্যান্ড যেটা, সেটা যেন সে ইউজ করে। এইখানেও লাঞ্চ বক্সটা ওপেনিং আছে, মনে থাকবে। তার ওয়াটার বোতল এবং লাঞ্চ বক্স বা টিফিন বক্স যেটা, সেটা যেন সে খুলতে পারে এবং লাগাতে পারে। আচ্ছা, নার্সারিতে কি আছে দেখি। প্রি নার্সারি আমাদের, হ্যাঁ, প্রি নার্সারিতে এই বছর রাখা, এই সেমিস্টারে যেমন আছে প্লেডোটা, কিন্তু প্লেডোটা প্রি নার্সারিতে একটা স্ট্রাকচার প্লে থাকবে। মানে আমি যেই শেপটা করে দিব, যেমন আমি প্রি নার্সারিতে আমি কি করব, আমরা কি করব, ওই যে যে বাচ্চাটা প্রি প্লে গ্রুপের বাচ্চাটা যেমন শেপটা শিখলো না, ভার্টিক্যাল শেপ, হরাইজন্টাল শেপ, সার্কেল, এই শেপটা এঁকে দিব, শেপের প্লেডো দিয়ে সে একটা রোল করে ওই শেপের উপরে রাখবে, শেপ বানাবে। যেমন ভার্টিক্যাল লাইনের উপরে রাখবে, হরিজন্টাল লাইনের উপর রাখবে, সার্কেলের উপর রাখবে, মনে থাকবে। তাহলে এই বাচ্চারা ফাইন মোটরের প্রি নার্সারি বাচ্চারা আমার এই কাজটা করবে এই সেমিস্টারে, এই থ্রো এই সেমিস্টার, গত সেমিস্টার থেকে যেটা শুরু হয়েছে এই 2 মাস টানা আমরা এই কাজটা করবো, হ্যাঁ। আচ্ছা, তারপর কপিস। এই সেমিস্টারে ফাইন মোটরের বাচ্চারা কী করবে, কপিসগুলা কপি কী করবে, লেটার এবং নাম্বারগুলা কী করবে, কপি করবে। কপি তো বুঝছেন আপনারা, জানেন কপিটা। আচ্ছা, কপি শেপটাও কী করবে, কপি করবে। আচ্ছা, কিভাবে কপি করবে? ট্রেসিংয়ের মাধ্যমে করতে পারে, আপনি ডট টু ডট এঁকে দিলেন, ডট টু ডটের মাধ্যমে কপি করতে পারে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। এবং প্রি নার্সারির বাচ্চা তো, ঠিক না, প্রি নার্সারির বাচ্চারা যেহেতু কাগজ থেকে কাগজে কপি করা, ঠিক না? আচ্ছা, এটা করা। আচ্ছা, এখানে ছিল ড্রেস অ্যান্ড আনড্রেস ইন্ডিপেন্ডেন্টলি, যদি আমাদের এডিএল এর একটা পার্ট আলাদা আছে, তারপরে এখানে ফাইন মোটরের একটা কাজ যেহেতু ডাস। আচ্ছা, তারপর কালারিংটা কি করবে, কালারিংটা লাইনের ভিতরে সে কালার যেন করতে পারে একটা পিকচারের ভিতরে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা হলো যে লেগোটা, এখানে 9টার উপরে লেগো ম্যাচ করা শিখতে হবে এই বাচ্চাদের, 9টার উপরে, হ্যাঁ, লেগো সে একটার সাথে একটা স্টক করতে পারবে। আচ্ছা, তো এটা একটা জিনিস। আচ্ছা, স্টার্ট টু লার্ন রাইট সাম ক্যাপিটাল লেটার। এই সেমিস্টারে আমরা কি করব, ক্যাপিটাল লেটার আমরা শিখাবো তাদেরকে, ক্লিয়ার? হ্যাঁ, ক্যাপিটাল লেটারটা শিখাবো। সিজারিং স্কিলটা আছে বাচ্চাদের ক্ষেত্রে, তাদের নিজের নামটা তারা কপি করা শিখবে। নিজের নামটা কি করা শিখবে, কপি করা শিখবে, ইমিটেট করা শিখবে যার যার নাম, হ্যাঁ। এবং কমন নাম্বার 1 থেকে 5 পর্যন্ত নাম্বার তারা শিখবে। এটাই সেকেন্ড সেমিস্টারে, এটাও কন্টিনিউশন হবে এখানে। আচ্ছা, তারপর হলো আঙ্গুলটা, এই যে তিন আঙ্গুলে কলমটা ধরা, এটা একটা জিনিস থাকবে। আর একটা জিনিস থাকবে বাটনিং আর আনবাটনিং। এই সেমিস্টারে যেটা ছিল, গত সেমিস্টারে ওইটা ছিল, এই সেমিস্টারে এটা আসবে, যে বোতাম খোলা এবং বোতাম লাগানোটা খুব দরকার, হ্যাঁ। এই জিনিসটা এই সেমিস্টারে এটা থাকবে। আচ্ছা, আমাদের নার্সারিতে যেটা আছে, যে নার্সারিতে ফাইনাল নার্সারি যেটা, তাদেরটা হলো ওয়াটার কালার দিয়ে পেন্টিং করবে ওরা, ক্লিয়ার? ওয়াটার কালার দিয়ে কি করবে, পেন্টিং করবে। যে কোনো একটা কালার শিট দিব, কালার শিটটা পেন্টিং করবে। তারপরে পেস্টিং করা শিখবে, তারা কি করা শিখবে, পেস্টিং করা শিখবে, ক্লিয়ার? আচ্ছা, সিজার স্কিলটা তাদেরকে সিম্পল যে শেপগুলো এঁকে দিব, শেপগুলো তারা কেটে কেটে সুন্দর করে আমাদের দেখাবে। একা একা খাওয়ার যে প্ল্যানটা, সেটা কন্টিনিউশন থাকবে। আর এখানে থাকবে হলো স্মল বিডস অ্যান্ড স্ট্রিং, ছোট ছোট
ছোট ছোট যে মালাগুলো আছে সেগুলো যেন গাঁথতে পারে সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখানে যেটা আছে যে কাগজ ভাঁজ করা, কাগজ ভাঁজ করাটা আমরা শিখাবো এখানে। ক্লিয়ার? হ্যাঁ, কাগজ ভাঁজ করাটা আমরা শিখাবো। তারপরে দরজার নখগুলা খুলতে দিব। বিভিন্ন ধরনের দরজার যে নখগুলো আছে, নখগুলা ওইগুলা তারা খুলতে পারে, সিটকিনি, নব, এগুলা। আর এই সেমিস্টারে যেমন ফাইন মোটরের মধ্যে আছে যেমন ক্লিনিংটা আছে। হ্যাঁ, আরেকটা আছে এইটা, এই জিনিসটা আছে। তারপরে বাটন, জিপার, লেস, এই যে আমাদের যে ড্রেসিং বোর্ডটা আছে সেই ড্রেসিং বোর্ডটা সে সম্পূর্ণ নিজে করতে শিখবে। ক্লিয়ার? আচ্ছা, সিজার স্কেলের কথা তো বলছি মনে হয় না? আচ্ছা, তাহলে এইগুলো আমার নার্সারির বাচ্চাদের। তাহলে এটা হলো ফাইন মোটরগুলো। এবার আসি আবার একদম প্রথম থেকে আবার গ্রস মোটরে চলে আসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে গ্রস মোটরে আমার যে জিনিসটা থাকবে সেটা হলো যে ব্যালেন্স অন ওয়ান ফুট। এটা হলো প্রিপ্লেন। হ্যাঁ, ব্যালেন্স অন ফুট, ঠিক আছে? এটা হলো যে এক জায়গায় দাঁড়ায় থাকতে পারে কিনা সেটা কিন্তু আগে দেখতে হবে। কি দেখতে হবে? দাঁড়ায় থাকা। আমাদের এই বাচ্চাগুলো কি নতুন আসে প্রিপ্লেতে, ওরা তো বুঝে না, দাঁড়ায় থাকতে চায় না, খালি দৌড়ায়। দেখেন না বাচ্চাগুলো কি করে, স্থির না, এক জায়গায় দাঁড়ায় থাকাটা। একটা সার্কেলে কি দিবেন, সার্কেলের মধ্যে কাউন্টিং করবেন 1 2 3 4 5, অন্তত মিনিমাম যেন 5 সেকেন্ড পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে, এরকম একটা ধৈর্য তৈরি করতে হবে এই সেমিস্টারের বাচ্চাদের। বলকে লাথি মারা, এই সেমিস্টারে কি থাকবে, বল লাথি মারা। ক্রলিংটা থাকবে কিন্তু। হ্যাঁ, ক্রলিংটা কন্টিনিউশন হবে। রানিং উইথ কন্ট্রোল, অনেক বাচ্চা আছে না যে দৌড়ায় মানে এমনভাবে দৌড় দিছে পড়ে যাচ্ছে, কি নিচের দিকে তাকাচ্ছে না, তো ওরা তো উপরের দিকে তাকায় দৌড় দেয়, নিচের দিকে তাকায় না, হুচুট খায়, পড়ে যায়। তো এই জিনিসটা যেন কন্ট্রোল থাকে। আর ওয়াকিং অ্যান্ড রানিং গেমটা কন্টিনিউশন হবে স্টার্ট এবং ফিনিশের মধ্যে, ওয়াকিং অ্যান্ড রানিং। আচ্ছা, তারপরে হলো ওয়াকিং আপ অ্যান্ড ডাউন স্টেয়ার উইথ সাপোর্ট, সিঁড়ি দিয়ে উঠানামাটা। আর এই সময় যেটা হবে যে ওরা যেন হাতে কোনো একটা কিছু রেখে হাঁটতে পারে। আমাদের অনেক বাচ্চা আছে কি, একটা জিনিস নিলাম, একটু হাঁটতে গেলে কি হয়, ফেলে দেয় না, মানে ও ধরে রাখতে পারে না। ওই যে যেটা আমাদের প্রথমেই ছিল ফাইন মোটরে কি ছিল, একটা জিনিস ধরা শিখাবো বাচ্চাগুলোকে, কি শিখাবো, ধরা শিখাবো একটা জিনিস। আচ্ছা, এটা একটা জিনিস গেল। আরেকটা হলো যে ইমিটেশন করা, কিছু কিছু জিনিস ইমিটেশন করা, মানে দাঁড়ায় থাকা, স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউন। ইমিটেশনটা স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউন, মনে থাকবে? স্ট্যান্ড আপ অ্যান্ড সিট ডাউনটা আমরা শিখাবো। আচ্ছা, এটা একটা শিখাবো। আর একটা শিখাবো হলো অ্যাসেম্বলির মধ্যে গ্রস মোটরে, যেটা হলো যে হাত উপরে তোলা আর নিচে, হাত উপরে হাত নিচে, হাত উপরে হাত নিচে। তাহলে এটা আমরা তৈরি করে ফেলবো, এটা একটা জিনিস। আর ল্যাডারের মধ্যে অন্তত 2টা বা 3টা স্টেপ যেন সে উঠতে পারে, মই বেয়ে বেয়ে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এটা একটা জিনিস। আর এই সেমিস্টারে যেমন আমাদের রাইমস থাকবে ওদের জন্য, এই ছোট বাচ্চাদের জন্য রাইমস থাকবে হলো হেড, শোল্ডার, স্যার মনে থাকবে তো না, হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোস, মনে থাকবে মিস? আচ্ছা, আরেকটা থাকবে আই লাইক টু মুভ ইট আমাদের জুম্বাতে, আই লাইক টু মুভ ইট। আর গামি বিয়ারটা কি ছিল সেকেন্ড সেমিস্টারে? গামি বিয়ারটা ছিল না, তাহলে এই সেমিস্টারে কি থাকবে, গামি বিয়ার, গামি বিয়ার, ঠিক আছে? আচ্ছা, হ্যান্ডস আপ আর হ্যান্ডস ডাউন, এই রাইমসগুলো কি করতে শিখবে, ওরা কপি করতে শিখবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রস মোটরের কাজ, প্লাস কগনিটিভ ডেভেলপমেন্ট, মনে থাকবে? আরেকটা হলো থ্রোয়িং বল ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ, থ্রোয়িং বল ইন্ডিপেন্ডেন্টলি মানে একটা বল থ্রো করাটা শিখতে হবে। অনেক বাচ্চা আছে আমাদের হাতটা উপরে তুলতে পারে না, ওরা এখান থেকে থ্রো করে, মানে এইভাবে যে থ্রো করতে হয় এটা তারা বুঝে না। আচ্ছা, তারপরে এটা গেল হলো প্লে না। এবার প্লে বাচ্চাদের আমরা কি শিখাবো এই সেমিস্টারে, ওয়াকিং আপ অ্যান্ড ডাউন স্টেয়ার উইথ অল্টারনেটিং ফিট। এই বাচ্চারা কি করবে, অল্টারনেট মানে ডান বাম, ডান পা বাম পা, বাম পা ডান পা। আমরা কি করি, সিঁড়িতে যখন উঠি আমরা কি 2 পা এক সিঁড়িতে রাখি, অল্টারনেট ফিট ইউজ করি না, ডান পা বাম পা, বাম পা, এইভাবেই তো নাকি? তো এইভাবে আমাদের না শিখালে তো হবে না, ঠিক না? তো এইভাবে আমরা শিখাবো ওদেরকে। তারপর হলো জাম্প, এখানে 2 পা দিয়ে যেন সে একসাথে জাম্প করতে পারে ফ্লোরে বা ট্রাম্পোলিনে, আমরা ট্রাম্পোলিনে জাম্পটা বেশি শিখাবো। ক্লিয়ার? তারপর হলো ব্যান্ড ফরওয়ার্ড উইদাউট লুজিং ব্যালেন্স, এখানে হলো যে সামনের দিকে যেন,
হ্যাঁ ঝুঁকে কাজ করতে পারে। যেমন আমি দাঁড়ানো অবস্থায় নিচে কিছু জিনিস দিয়ে দিব, ও নিচ থেকে একটা জিনিস নিয়ে টেবিলের উপরে রাখবে। হ্যাঁ এটা। তারপর হলো বল, ফুটবল যেন এক পায়ে কিক করতে পারে, এই জিনিসটা আমরা শিখাবো। আচ্ছা, হোপ অ্যান্ড ব্যালেন্স অন 1 ফুট আপ টু 5 সেকেন্ড। এই বয়সের বাচ্চারা কী করতে পারে, 5 সেকেন্ড পর্যন্ত এক পায়ে দাঁড়ায় থাকতে পারবে, মনে থাকবে। আচ্ছা, থ্রো বল ওভারহেড, মাথার উপর দিয়ে, ক্যাচ অ্যান্ড লার্জ বল। আচ্ছা, ফুটবলটা সে ক্যাচ ধরতে শিখবে, তাহলে ক্যাচ ধরাটা আমরা শিখাবো। হ্যাঁ, থ্রো অ্যান্ড ক্যাচ শিখাবো, মনে থাকবে। আচ্ছা, মুভ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ওয়াকিং। আচ্ছা, এখন যেটা হলো যে সামনের দিকে হাঁটা এবং পিছনের দিকে হাঁটাটা শিখাবো। তো আমরা কি করব, ফ্লোরের মধ্যে ওই যে ক্লাসরুমে আবার দাগ টেনে দিব, স্টার্ট এবং ফিনিশের একটা দাগ থাকবে। এখান থেকে একটা জিনিস নিয়ে সামনে যাও, সামনে থেকে একটা জিনিস নিয়ে পিছনে চলে আসো, এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, পুশ অ্যান্ড পুল গেম। এই সময় আমরা কি করব, পুশ পুল। তাহলে আমরা পুশ অ্যান্ড পুলটা কিভাবে করছি, চেয়ার দিয়ে ধাক্কা, একটা বাচ্চা বসেছিল, ওরে এক বন্ধু বসায়া ওকে কি করছি, ধাক্কা দেওয়া হয়েছি, আবার আরেকটা বন্ধু বসেছিল, টেনে টেনে নিয়ে আসছি। ক্লিয়ার, মনে থাকবে। এই খেলাটা আমরা খেলবো, অথবা সাইকেল দিয়ে আমরা পুশ পুল শিখাইতে পারি, আমাদের যেহেতু উপরে স্কুটার আছে। আচ্ছা, আর এটাতে ক্যারি আউট স্মল থিংস। আচ্ছা, এই বাচ্চাদের যেটা করব, যে ছোট ছোট জিনিস এক জায়গা থেকে ক্যারি করে নিয়ে আরেক জায়গায় রেখে দেওয়া, যেমন হাফ লিটারের 2টা বোতল বা একটা ঝুড়ি হতে পারে, আমাদের বক্স হতে পারে, ক্যারি করা 2 হাতে ধরে। হ্যাঁ, যে ওর যে এই যে ড্রেসিং বক্সটা আছে, প্রত্যেকটা বাচ্চার ড্রেসিং বক্স আছে না, ওদের ড্রেসিং বক্সটা ওরা এক রুমে নিয়ে আরেক রুমে নিয়ে গেল। ক্লিয়ার, মনে থাকবে। আচ্ছা, তাহলে প্রি নার্সারিতে গ্রস মোটর যেটা করব আমরা, ওয়াক অ্যালং আ স্ট্রেট লাইন। তাহলে সেম জিনিসটাই আমরা প্রি নার্সারিতেও করতেছি কি, সুন্দর একটা লাইন টেনে দিব, লাইনের উপর দিয়ে হাঁটা, মানে ক্যাট ওয়াকের মতো। হ্যাঁ, 2 পায়ে যেন লাইনের উপর থাকে। হ্যাঁ, 2 পায়ে কি করে, লাইনের উপর যেন থাকে। এক পায়ে যেন দাঁড়ায় থাকতে পারে 10 সেকেন্ড এখানে। হ্যাঁ, 5 থেকে 10 সেকেন্ড এক পায়ে দাঁড়ায় থাকার এবিলিটি তার যেন তৈরি হয়ে যায়। আচ্ছা, সে সার্কেলে ঘোরা, হ্যাঁ, একটা জায়গা থেকে সার্কেলে ঘোরা। আচ্ছা, এই জিনিসটা থাকবে। আর দোলনাটা যেন সে ইন্ডিভিজুয়ালি দোলনা করতে পারে, সুইং, মনে থাকবে। আচ্ছা, আরেকটা হলো ল্যাডারটা একা একা উপরে উঠতে পারবে এবং নামতে পারবে, মইটা ইয়া করতে পারে। এটা আপনারা ইয়া করবেন, সামারসল। আচ্ছা, যে সামারসলটা আমরা প্র্যাকটিস করতেছি, ডিগবাজি দেওয়াটা, যেন যে বাচ্চাটা একা একা যেন ডিগবাজি দেওয়াটা শিখে যায়। আচ্ছা, আর এই সেমিস্টারে কিন্তু আমাদের সাইকেল আছে এই বাচ্চাদের। হ্যাঁ, তাহলে সাইকেল অন্তত পাটা যেন ইয়া করতে পারে। হ্যাঁ, আমাদের যে প্লেগ্রাউন্ড আছে সেখানে গিয়ে আমরা এই জিনিসটা বাচ্চাদের শিখাই ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানেও যেটা আছে যে ব্যান্ড হয়ে সামনের দিকে ঝুঁকে কোনো কিছু ওইখান থেকে নিয়ে এসে উপরে রাখা। আচ্ছা, আচ্ছা, আর এখানে যেটা আরেকটা জিনিস আছে যে ট্রান্সফারিং অবজেক্ট ফ্রম লেফট টু লেফট এবং ব্যাক টু ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড। তার মানে এখানে কিন্তু আমাকে এটা শিখাইতে হবে, এটা বসেও আমরা পারি এবং দাঁড়ায়ও যেন পারি। তার মানে এখানে যেটা হলো যে গ্রস মোটরের মাধ্যমে ওকে ডান বাম সামনে পিছনে এটা যেন ও শিখে যায়। পুশপুলটা এখানেও থাকবে, পুশপুল গেমটা। মার্চিং, লেফট রাইট, ডান বাম। হ্যাঁ, আচ্ছা, বাউন্সিং অন এ জিম বল, একটা জিম বলে বসে সে একা একা যেন নিজে নিজে বাউন্স করতে পারে। আমাদের যে ছোট বলগুলো আছে বাচ্চাদের, ঠিক না, এক এক বাচ্চার বয়স অনুযায়ী সেই বলগুলোতে যেন সে বাউন্স করতে পারে। মিনিমাম সাপোর্ট হয়তো বা দিলেন আপনি, হ্যাঁ, কিন্তু একা একা যেন বাউন্স করতে পারে, এই জিনিসটা আমরা তাদেরকে শিখাবো। এবার হলো নার্সারিতে। হ্যাঁ, নার্সারি গ্রস মোটরে কী আছে দেখি। নার্সারি গ্রস মোটরে ওই জিনিসটাই যে এক পায়ে দাঁড়ায় থাকতে পারবে, অল্টারনেট ফিট, ডান পায়েও দাঁড়ায় থাকতে পারবে 10 সেকেন্ড, বাম পায়েও 10 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারবে। আচ্ছা, এইবারে যেটা হলো যে এইবারে কিন্তু এই বল কিকিংটা টার্গেটে বল দিবেন, মানে একটা গোল পোস্ট বানাবেন, সুন্দর করে একটা গোল পোস্ট, বল দিবেন, সার্কেল এঁকে দিলেন, এখানে একটা সার্কেলে বলটা রাখলেন, সামনে গোল পোস্টটা দিলেন। ক্লিয়ার, ও কী করবে, লাথি দিয়ে ওই গোল পোস্টে যেন বলটা পাঠাতে পারে। তাহলে প্রথম দিকে আপনি মনে করেন যে 5 ফিট দিলেন, মিনিমাম একটা ডিস্টেন্স থাকলো 5 থেকে 6 ফিট, এরকম একটা ডিস্টেন্স থাকলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো যে ওয়াকিং আপ অ্যান্ড ডাউন স্টেয়ার্স উইথ হোল্ডিং এন অবজেক্ট। একটা অবজেক্ট নিয়ে কী করতে হবে, যে সিঁড়ি দিয়ে উঠানামা যেন করতে পারে। আচ্ছা, এটা তো প্রতিনিয়ত আমাদের বাচ্চারা ব্যাগ নিয়ে উপরে আসে, নিচে যায়, উপরে যায়। হ্যাঁ, যেহেতু আমাদের বিল্ডিংটি আমরা কয়েকটা ফ্লোরে আমাদের সেন্টারটা। ওয়াকিং
ব্যাকওয়ার্ড ইন্ডিপেন্ডেন্টলি, এই এই বাচ্চারা কিন্তু পিছনে একা একা হাঁটা শিখবে। তাহলে পিছনে হাঁটার কিছু খেলা তৈরি করতে হবে, যে পিছন দিকে হেঁটে হেঁটে পিছন দিকে, এবং এখানে যেটা লেখা আছে ব্যাকওয়ার্ড, সাইড টু সাইড, সাইড টু সাইড ওয়ার্ডস, মানে পাশাপাশি, ডান দিকে আমরা হাঁটি না, বামে বামে হাঁটি, এভাবে যেন শিখতে পারে। আচ্ছা, স্কিপিংটা শেখাতে হবে। হ্যাঁ, স্কিপিং আর জাম্পিংটা তো পারে, স্কিপিংটা একটু টাফ। যতটুকু সম্ভব মানে রশিটা যতটুকু সম্ভব চেষ্টা করবো যেন রশির উপরে জাম্প করতে পারে, অলরেডি কিন্তু আমার বাচ্চারা কিন্তু এই যে আমরা যে স্ট্যান্ডগুলো দিয়ে দেই, হ্যাঁ, লাঠিটা দিয়ে দিই, ওটার উপর কিন্তু ওরা জাম্প করতে পারে কিন্তু। হ্যাঁ, ওই জিনিসটা অবস্ট্রাকল কোর্সের যে খেলাটা খেলে, রানিং উইথ অবস্ট্রাকল কোর্স, বিভিন্ন ধরনের অবস্ট্রাকল কোর্স ছাদে খেলি, আমরা নিচেও খেলি, আমাদের থেরাপি জিম রুমেও কিন্তু খেলি। আরেকটা হলো মাঙ্কি বারে অ্যাটলিস্ট 5 মিনিট ঝুলে থাকতে পারবে। মাঙ্কি বারে কী করতে পারবে? ঝুলে থাকতে পারবে। আচ্ছা, আরেকটা হলো যে আমাদের এই বাচ্চাগুলা জিগজ্যাগ লাইনে হাঁটতে পারবে, মিনিমাম ডিস্টেন্স 10 ফিট। আচ্ছা, ওরা বল ক্যাচ করা এবং থ্রো করা ইন্ডিপেন্ডেন্টলি পারবে। আচ্ছা, জাম্পিং ওভার অ্যান্ড ডাউন অ্যান্ড অবজেক্ট অ্যান্ড ল্যান্ডিং বোথ ফিট টুগেদার। তাহলে এই খেলাটা ওই ইয়াতে থাকবে, ওই যেটা বললাম যে জাম্প করার জন্য যেটা বানাই দিই ফ্রেমটা, তো মোটামুটি 2 পায়ে জাম্প করে ওইখানে দাঁড়ায় থাকতে পারবে। এই এবিলিটিটা আমাদের প্র্যাকটিস করাতে হবে। সাইকেলের কথা তো বলছি না। আর ল্যাডারটা একা একা সে উঠতে পারবে। হ্যাঁ, ওয়াল ক্লাইম্বার থাকবে, এখানে কি থাকবে? ওয়াল ক্লাইম্বার। আমাদের যেহেতু ওয়াল ক্লাইম্বার আছে, আমাদের ওয়াল ক্লাইম্বারে ইন্ডিপেন্ডেন্টলি সে ক্লাইম্ব করতে পারবে, মনে থাকবে। তাহলে এটা গেল আমার নার্সারি। তাহলে প্রি নার্সারি। তাহলে এতক্ষণ ফাইন মোটর নিয়ে কথা বললাম, তারপরে গ্রস মোটর নিয়ে কথা বললাম। এখন কি বলবো? কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, কারণ এর সাথে আমার বাচ্চার প্রবলেম সলভিং, তার মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, তার বোঝার ক্ষমতা, ডিসিশন মেকিং এবং তার স্পিচ সব কিছু জড়িত। এটার সাথে সব কিছু জড়িত। এটা ডেভেলপমেন্ট না হলে অন্যান্য জিনিসের ডেভেলপমেন্টটা থেমে থাকবে, মনে থাকবে। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তাহলে প্রথম এটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট নিউ এনভায়রনমেন্ট। বাচ্চারা যখন প্রথম এখানে আসবে, আমরা কি করব? প্রতিনিয়তই আমরা ওদের সাথে কি করব? একটা র্যাপোর্ট বিল্ড আপের চেষ্টা করব, একটা বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করব, ঠিক না? আমাদের অনেক বাচ্চা আছে সব মিসের সাথে মিশে না, সব টিচারের সাথে মিশে না। তো ওর সাথে আমরা কি করব? আগে বন্ধুত্ব, আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি করে নিব, ক্লিয়ার, র্যাপোর্ট বিল্ড আপ করবো। এটা হলো আমাদের মেইন কাজ। আচ্ছা, নতুন এনভায়রনমেন্ট সম্পর্কে ওকে চিনাবো। এক্সপ্লোর দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড প্লে স্কিম। হ্যাঁ, ও যেটা চাবে, ও যদি দোলনা চায় দোলনা দিব, ছাদে ট্রাম্পলিং চাইলে ট্রাম্পলিং দিব, একটু ছাদে যদি হাঁটাহাঁটি করতে চায়, গার্ডেনিং করতে চায়, মাটি ধরতে চায়, খালি পায়ে হাঁটতে চায়, তাই দিব। একটু পানি দিয়ে খেলতে চাইলে দিব, ক্লিয়ার। একটা প্লেডো দিয়ে খেলতে চাইলে প্লেডো দিব, ব্লক দিয়ে খেলতে চাইলে ব্লক দিব। আমাদের যে প্লে এরিয়া আছে সেখানে নিয়ে যাব ওকে, মনে থাকবে। আচ্ছা, আরেকটা হলো অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন নিউ স্কিল। এখানে হলো যে সিমিলারিটিসগুলো বোঝা, যে ও এখানে শিখবে যে ছেলে মেয়ে, কে টিচার না, কে পরিচিত না, এগুলো সে অ্যাসিমিলেট করতে চেষ্টা করবে। তারপরে সে নিজেকে এখানে খাপ খাওয়ানোর চেষ্টা করবে। হ্যাঁ, তারপর হলো যে সেপারেট, মানে তাদের ভিতরে এই কগনিটিভ ডেভেলপমেন্টটা তৈরি করতে হবে, যে তারা যে বাবা মা থেকে আলাদা, ইমোশনের যে একটা ব্যাপারগুলো আছে, যে এই প্রথম সে তার বাবা থেকে মা থেকে আলাদা হবে, তার পরিবার থেকে আলাদা হবে, তার ভিতরে কিন্তু অনেক স্ট্রেস কাজ করবে, ঠিক না, অ্যাংজাইটি কাজ করবে, সে কান্না করবে কিন্তু বাচ্চাটা। এটা বাচ্চাটার সাথে আমাদের দ্রুত র্যাপোর্টের উপরে বিল করে কিন্তু বাচ্চাটা অ্যাডজাস্ট হবে, ঠিক না? নাহলে অনেক প্যারেন্টস মনে করবে যে না জানি আমার বাচ্চাটাকে মারতেছে, কিন্তু আসলে তাদেরও হয়তো মনে থাকে না যে বাচ্চাটা তো প্রথম একটা স্কুলে আসছে, স্বাভাবিকভাবে একটু কান্না করবে, কারণ সে তো ফার্স্ট তার জীবনে, ঠিক না? তো এটি আর কি, তার সাথে যতটুকু সম্ভব তার সাথে একটা র্যাপোর্ট বিল্ড আপ তৈরি করা এবং সেপারেশনের যে ব্যাপারগুলো তাকে বোঝানো। হ্যাঁ, যে এটা স্কুল, দেখো এখানে অন্যান্য ফ্রেন্ডদেরও বাবা মা এখানে থাকে না, হ্যাঁ, এখানে শুধু বন্ধুরা থাকে, ঠিক না, টিচাররা থাকে। হ্যাঁ, আচ্ছা, যে কোনটা ফুড আর কোনটা ফুড না, নন ফুড, এই জিনিসটা বোঝাইতে হবে। হ্যাঁ, তারপরে ওদেরকে আমরা কি বুঝাবো? যে আমাদের যে প্লের মাধ্যমে, আমাদের যেহেতু গ্রুপ প্লে হয়, যে স্টার্ট এবং ফিনিশ, কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে শেষ করতে হবে, ঠিক না? এবং রুটিনটা সম্পর্কে ওদের একটা ধারণা দিব, যে ওরা আসার পরে যে এখন আমরা এটা করব, তারপরে আমরা টিফিন করব, টিফিনের পরে আমরা ছাদে যাব, ছাদে গিয়ে খেলা করব, তারপরে থেরাপি রুমে আসব, থেরাপি রুমে এসে আমরা দোলনা করব। এটা সম্পর্কে কি করতে হবে? ওই যে ওদের যে রুটিনটা সম্পর্কে ওদেরকে পরিচিত করতে হবে। তাহলে রুটিনটা আমাদের সুন্দরভাবে
ওদের জন্য তৈরি করে ফেলতে হবে, প্রত্যেকটা বাচ্চার জন্য আবার। হ্যাঁ, আচ্ছা। তারপর বডি পার্টসটা তাদেরকে একটু চিনাতে হবে যে কোনটা তার বডি, যেটা হ্যান্ড, শোল্ডার, নিজ অ্যান্ড টোস, এই জিনিসটা মনে থাকবে। আচ্ছা, তাহলে এইটা হলো আমার প্রি প্লের কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার প্লে গ্রুপের আসি। প্লে গ্রুপ যেহেতু অলরেডি বাচ্চাটা আমাদের এখানে 1 বছর হয়ে গেছে, 1 সেমিস্টার কন্টিনিউ করে ফেলছে, এবার সেকেন্ড যে ইয়াটা মানে কগনিটিভ ডেভেলপমেন্টের প্লে গ্রুপের যে বাচ্চারা থাকবে সেটা হলো যে ফ্যামিলি মেম্বারদের সে কারেক্টলি আইডেন্টিফাই করা, বাবা মা ভাই বোন। তাহলে ফ্যামিলি অ্যালবাম যেটা আছে সেটা সে কন্টিনিউ করবে। তারপরে সে বুঝবে যে ছেলে মেয়ের এই ইয়াটা, আর কালারিং করা, কালারিং শিটগুলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে সেম এবং ডিফারেন্টটা সে আইডেন্টিফাই করতে হবে, কোনটা সেম আর কোনটা ডিফারেন্ট, এটা একটা জিনিস। আচ্ছা, প্রিটেন্ড প্লে। প্রিটেন্ড প্লেটা তার সাথে খেলবো, মানে তার সাথে একটু মেয়ে বাচ্চা হলে কি করি আমরা, কুকিং, ঠিক না, বা পুতুল খেলা। হ্যাঁ, ছেলে বাচ্চা হলে সাইকেল চালানো, বল খেলা, গাড়ি খেলা। আচ্ছা, এটা একটা জিনিস। তারপরে 2 পার্টসের কমানটা যেন সে আইডেন্টিফাই করতে পারে, 2 পার্টস কমান, ঠিক আছে, যে 2 পার্টস কমান। 2 পার্টস কমানটা কি, আমরা মানে যে আমরা সাপোজ বললাম যে ইলমা, হ্যাঁ, কাম হিয়ার, ঠিক না, ইলমা দাঁড়াও আমার কাছে আসো। তাহলে কি হলো, যে 2টা কমান্ড হলো, ইলমা দাঁড়াও আমার কাছে আসো, বা ইলমা চেয়ারে গিয়ে বসো, ঠিক না। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, মনে থাকবে। কমান্ডিংয়ের তো আমাদের বইটা আছে, বইটা ফলো করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ কাউন্টিং, কাউন্টিংয়ের কনসেপ্টটা 1 2 3 4 কাউন্টিং কনসেপ্টটা। আচ্ছা, শর্ট অবজেক্ট বাই শেপ অ্যান্ড কালার, মানে শেপ অ্যান্ড কালার মানে কি, শর্টিং করা, মানে কি শর্টিং করা মানে ম্যাচিং করা। এটা কি আমাদের আছে, ম্যাচিংটা আছে, কালার ম্যাচিং আছে, হ্যাঁ, শেপটা আছে। শেপটা কি কি শেপ আছে, প্রাইমারি শেপ, শেপের ক্লাস কার্ডগুলো আছে, হ্যাঁ আছে, শিওর। তাহলে এইখানে কি করবো আমরা, ওদেরকে কিভাবে দিব একটু বলেন তো, একটা উদাহরণ দেন, একজন একটা উদাহরণ দেন। এই যে এই প্লেয়ের বাচ্চাদের আমি যদি শেপটা শেখাতে চাই, তাহলে কিভাবে শেপটা ম্যাচিং শেখাবো। তাহলে প্রথমে কি করব, আমি 2টা শেপ দিব বা একটা শেপ দিব। যে কি শেপ দিলাম, যে সার্কেল, এখানেও আমি সার্কেল ট্রায়াঙ্গেল রাখলাম। এখন কি করব, ওকে বলবো বের করে রাখো, ঠিক না, ঠিক আছে। আর কালারিংটা কি হবে মিস, আপনি বলেন মিস, কালারিংটা কি হবে, যে এখানে আমি লাল কালার দিলাম, তাহলে লাল কালার দিলে নিচে আমি কি করব, এখানে 3টা কালার আছে, এখানে লাল আছে, সার্কেলটা হবে লাল কালার, তো এখান থেকে লাল কালার যে সার্কেলটা এখানে এনে রাখবে, এটা এটাই গুড। তাহলে এটাকে কি বলে, ম্যাচিং বলে, কি বলে, ম্যাচিং বলে। তার মানে আমার টার্গেট হলো, ওই যে মিস যেটা বললো যে লাল কালার হলো আমার শেখানো টার্গেট, তাহলে আমার নিচে আছে লাল এবং সবুজ, তাহলে ওকে তো ম্যাচিং করাতে হবে, লালের সাথে লাল, ঠিক না, কারণ এটা হলো আমার টার্গেট। বা আমি সবুজটা দিলাম, নিচে লাল সবুজ দিলাম, এবার সবুজের সাথে সবুজ ম্যাচিং করা, ক্লিয়ার। তাহলে এই বয়সী বাচ্চারা, আমাদের এই ক্লাসের বাচ্চারা এটা করবে, মনে থাকবে। আচ্ছা, এজ অ্যাপ্রোপ্রিয়েট পাজেল, তাহলে সিঙ্গেল পিসের পাজেলটা আমাদের শেখানো শুরু হয়ে যাবে এই বয়সে। কি হবে, সিঙ্গেল পিসের পাজেলটা আমরা শিখাবো, পাজেলের সাথে পাজেল ম্যাচ করা। আচ্ছা, কমন অবজেক্ট অ্যান্ড পিকচার, যেহেতু এটা আমাদের থিম বেস, আমাদের তো অবশ্যই একটা থিম থাকবে, থিম অনুযায়ী আমাদের কি করতে হবে, কমন অবজেক্ট। যেমন কমন অবজেক্ট কি, পেন্সিলের সাথে পেন্সিল ম্যাচ করা, এটা যে আলাদা একটা জিনিস, ঠিক না। প্লেট, প্লেটের সাথে প্লেট, চামচের সাথে চামচ, গ্লাসের সাথে গ্লাস, ওয়াটার বোতলের সাথে ওয়াটার বট, এগুলো কমন অবজেক্ট না, এগুলো কি শেখানো দরকার না। চেয়ারের সাথে চেয়ার, কোনটা টেবিল, ওর কি এটা বোঝা দরকার না। নাহলে আমি যদি বলি যে চেয়ারটা নিয়ে আসো, বুঝবে, বা চেয়ারে বসো, বুঝবে, বুঝবে না তো, কারণ প্রি প্লের বাচ্চাদের তো ওই জিনিসটা নাই, মনে থাকবে। আচ্ছা আচ্ছা, এই বয়সের বাচ্চারা যেটা করবে, যে একটা মানুষের ছবির অন্তত 2টা থেকে 4টা পার্ট সে আইডেন্টিফাই করতে পারবে, মাথা অথবা হাত অথবা পা, না চোখটা একটু পরে আসবে, ফেসটা পরে, মাথা হাত পা, হাত পা, মাথা হাত পা, মনে থাকবে। তাহলে এটা প্লে গ্রুপের বাচ্চা। আচ্ছা, তাহলে এবার এটা গেল প্রি নার্সারি। হ্যাঁ, প্রি নার্সারি বাচ্চাদের একটু ইয়া করতে হবে। হ্যাঁ, প্রি নার্সারি বাচ্চাদের একটু আমরা যেটা শিখাবো সেটা হলো যে অ্যাটলিস্ট যেন 4টা কালার এবং 3টা শেপ, হ্যাঁ 4টা কালার এবং 3টা শেপ যেন সে কারেক্টলি কি করতে পারে, হ্যাঁ
হ্যাঁ শিখতে পারে, কগনিটিভ ডেভেলপমেন্টের অ্যাটলিস্ট 4টা কালার যেন সে শিখতে পারে। প্রাইমারি কালার যে 3টা আছে, যে লাল, নীল, হলুদ, ঠিক না, হলুদ, সবুজ, হ্যাঁ প্রাইমারি কালার তো 3টা, ঠিক না, লাল, নীল, হলুদ, এর থেকে সবুজ হয়, লালটা আর হলুদটা ম্যাচ করলেই সবুজ হয়ে যাচ্ছে, ঠিক না। তো এর সাথে সবুজটা থাকবে, আর 3টা শেপ, মিনিমাম 3টা শেপ, ভার্টিক্যাল, হরাইজন্টাল আর সার্কেল। আর আমাদের তো শেপের বোর্ড আছে, অন্তত ওইখানে যেন ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সার্কেল এই জিনিসটা যেন সে বুঝে। আচ্ছা, কাউন্টিং 10 পর্যন্ত কাউন্ট করতে শিখবে প্রি নার্সারির বাচ্চারা, মনে থাকবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। রিকগনাইজ সাম লেটার সো পসিবলি হি ক্যান অলসো রাইট দেয়ার নেম। আচ্ছা, এই বয়সের বাচ্চারা কি করতে পারবে? বিভিন্ন লেটারগুলো রিকগনাইজ করতে পারবে, ওর সামনে অ্যালফাবেটগুলো দিলে কি করতে পারবে? এ, বি, সি বলতে পারবে, মনে থাকবে? আচ্ছা, তাদের নামটা দিলে তাদের নামটা খুঁজে বের করতে পারবে যে এটা তার নাম লেখা। হ্যাঁ, যেহেতু আমরা নামটা সবসময় কি করাইছি, কপি। এর আগে তো কপি করছে না, ফাইন মোটরে প্রচুর নামটা খালি সারাক্ষণ কপি করছে, ঠিক না, যে ইলমা, ILMA, ইলমা, ILMA প্রতিদিনই লিখছে, ঠিক না। আচ্ছা, তারপর হলো কনসেপ্ট অফ টাইম, টাইমটা শিখাইতে হবে, যে সকাল আর দুপুর, রাত, সকাল, দুপুর, রাত, মাঝখানে আমরা সন্ধ্যা বিকাল দিব না, কনফিউজ হয়ে যাবে, সকাল, দুপুর, রাত, ঠিক আছে। এটা যেমন আমরা শিখাচ্ছি, আমরা সার্কেল টাইমে কি শিখাচ্ছি, যে সময়টা শিখাচ্ছি, ঠিক না, সকাল, হ্যাঁ, যে এখন 9টা বাজে, এখন আমরা সার্কেল টাইম করব, 10টার সময় আমরা থেরাপি রুমে যাব, 10:30টায় টিফিন খাবো, বলি না। আচ্ছা, এই একটা জিনিস। আচ্ছা, অ্যাটেনশন স্প্যানটা নিয়ে কাজ করতে হবে, বয়সের বাচ্চারা মিনিমাম অ্যাটেনশন থাকবে, চেয়ার সিটিং হ্যাবিটটা তার থাকতে হবে। আচ্ছা, 2টা থেকে 3টা কমান্ড সে ফলো করতে পারবে, যেমন পুট ইউর টয়েস অ্যাওয়ে, ব্রাশ ইউর টিথ অ্যান্ড দেন গো ব্যাক টু ইউর সিট। হ্যাঁ, আচ্ছা, 3টা কমান্ড। হ্যাঁ, আচ্ছা, বলতে পারি যে ব্রাশ হাতে নাও, পেস্ট লাগাও, তারপর পেস্ট লাগাও, পানিতে ভিজাও, 3টা কমান্ড। হ্যাঁ, হ্যাঁ, যাও তোমার ওয়াটার পটের টেবিলের কাছে যাও, ওয়াটার পট নাও, তারপরে টেবিলে চলে এসে টেবিলে বসো, চেয়ারে বসো, ঠিক আছে। আচ্ছা, রিকগনাইজ ফ্যামিলিয়ার ওয়ার্ড অ্যান্ড সিং, যেমন স্টপ, স্টার্ট, কাম হেয়ার, সিট ডাউন, স্ট্যান্ড আপ, এগুলা তারা কি করতে পারবে? বুঝবে, সহজেই বুঝবে, সেই অনুযায়ী কমান্ড ফলো করতে পারবে। যদি বলি যে দাঁড়াও, দাঁড়াবে, মনে থাকবে। আচ্ছা, এই বয়সের বাচ্চাদের যেটা হলো যে ফোন নম্বরটা শিখাইতে হবে তাদেরকে। কি নম্বরটা? ফোন নম্বরটা, যে কোনো একটা ফোন নম্বর আর তার বাসার অ্যাড্রেসটা শেখানো শুরু করতে হবে এই প্রি নার্সারি বাচ্চাদের, এটা খুব দরকার না? হ্যাঁ, যতটুকু সম্ভব, যারা ভার্বাল আর কি। আর নর্মাল বাচ্চাদের শুধু এটা কপি করাবো, ক্লিয়ার? কি করাবো? কপি করাবো। আচ্ছা, আর নোজ অ্যাবাউট থিংস এভরিডে লাইফ। তো এখানেও একই জিনিস, যে যে সিম্পল যে জিনিসগুলো ছিল আমাদের, চেয়ার, টেবিল, কলম, গ্লাস, প্লেট, এই জিনিসগুলো কি করবে তারা? নাম বলতে পারবে। টয়লেট, ক্লিয়ার? কোন রুমের কি কাজ, এটা করবে। শেষ। আর এবার হলো ফাইনাল, নার্সারির কগনিটিভ ডেভেলপমেন্টটা কী হতে পারে? নার্সারির কগনিটিভ ডেভেলপমেন্টটা হলো, এখানে যেমন একটা পেন্সিল দিয়ে ওরা সিম্পল শেপ কপি করতে পারে। ফাইন মোটরের সাথে কগনিটিভের অনেক সম্পর্ক, মিল আছে। নামগুলা, বাবার নাম কি, মার নাম কি শেখাইতে হবে। হ্যাঁ, তারপর হলো একটা পিকচার, সম্পূর্ণ একটা পিকচার, ওই যে বললাম এর আগে যেমন মাথা, হাত, পা শিখছে, এবার হলো ফেসটা শিখবে, যেমন চোখ, মুখ, নাক, কান, এগুলা শিখবে। এগুলা শিখতে কি হয়, একটু বড় বয়স লাগে, এর আগে পারে না বাচ্চারা। আচ্ছা, অ্যাকশন কার্ডগুলো, পিকচার দেখে অ্যাকশন কার্ডগুলো বলতে পারবে এবং সে বোঝাতে পারবে বা কপি করে দেখাতে পারবে। যে একটা অ্যাকশন কার্ড, যেমন অ্যাকশন কার্ডে হলো বাচ্চা দৌড়াচ্ছে, সে কপি করে দৌড়াতে দেখাই দিবে যে দৌড়াচ্ছে। বাচ্চা জাম্প করতেছে, সে দেখাইতে পারবে জাম্প করতেছে, ক্লিয়ার? বাচ্চা পানি খাচ্ছে, সে বলতে পারবে পানি খাচ্ছে। হ্যাঁ, এটাই অ্যাকশন কার্ডগুলো। আচ্ছা, তারপর হলো অ্যালফাবেটগুলো সে রিকগনাইজ করতে পারবে। অ্যালফাবেটগুলো কি করতে পারবে? রিকগনাইজ করতে পারবে। পেজ অ্যাটেনশন, মিনিমাম 10 মিনিট একটা কাজে অ্যাটেনশন দিতে পারবে। চেয়ার সিটিংসে সে বসার দক্ষতা অর্জন করবে। আচ্ছা, সিম্পল ডিরেকশনগুলো ফলো করতে পারবে। তারপর হলো সে একটা রিজন দেখাইতে পারবে। রিজন কি? আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি করছো, খেলা করছি, ক্লিয়ার? হ্যাঁ, সেই জন্য বলতে পারে। হ্যাঁ, কি খাবে? পানি খাবো। কোথায় যাবে? টয়লেট যাব। ওকে, কোশ্চেন এবং
সিম্পল উত্তর অ্যান্সার দিতে পারবে। আচ্ছা, এটা একটা জিনিস। আচ্ছা, প্রবলেম সলভিং কিছু খেলা তৈরি করবো, সেই খেলাটার প্রবলেম সলভ করতে পারবে একা একা। আচ্ছা, আর একটা ছিল যে ওই যে ইভেন্টটা, যে সকাল দুপুর রাত, কিন্তু এই বয়সের বাচ্চাদের মধ্যে যেটা করতে হবে যে বিকাল এবং হ্যাঁ সন্ধ্যাটাও তাদের ভিতরে ঢুকাই দিব। তাহলে কয়টা কয়টা? সকাল, দুপুর, সন্ধ্যা, বিকাল, বিকেল, সন্ধ্যা, রাত। তাহলে 5টা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওদের কিন্তু আরও আছে আমাদের ক্যালেন্ডারের ভিতরে, যেমন ওয়েদার ছিল, হাউ ইজ দ্য ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার, বলি না? সানি, রে, হ্যাঁ, রেনি, উইন্ডি, ক্লাউডি, নো স্নোই, কারণ আমাদের স্নো নাই। তাহলে 4টা হয়, সূর্য উঠে, রোদ, রোদ, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, বা অনেক বাতাস। তাহলে মনে থাকবে? ওকে রিলিজিয়নটা শেখাতে হবে, ওর ধর্ম কি, রিলিজিয়নের কোশ্চেনটা আছে। তোমার গডের নাম কি? আল্লাহ। তোমার নবীর নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বইয়ের নাম কি? আল কোরআন। তোমার ধর্ম কি? ইসলাম। তুমি কি? মুসলিম। মনে থাকবে? আচ্ছা, যদি এটা আমাদের রিলিজিয়াস সাবজেক্টে থাকবে, যেহেতু এটা রিলিজিয়ন ইয়াটা আসছে, এটা শিখাইতে হবে। তাহলে এই হলো আমাদের থার্ড সেমিস্টার ইয়াটা। আর সেকেন্ড সেমিস্টারটা তো আমরা বলে দিছি, মনে আছে সেকেন্ড সেমিস্টারটা? হ্যাঁ, এটা তো কমপ্লিট। তারপরে কিন্তু এটা রিভিশন যাবে। এটা কি হবে? ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার রিভিশন হবে, প্লাস থার্ড সেমিস্টারটা অ্যাড হবে। কারণ এগুলো কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারেও আসছে অনেক কিছু। কারণ এটা তো আমার ফুল কারিকুলাম, এটা সারা বছরের আমাদের এই যে প্রি প্লে, প্লে, নার্সারি, প্রি নার্সারি, নার্সারির কারিকুলাম। ক্লিয়ার? কারিকুলামের এই পুরাটাই তো এই এই 2 মাস কিন্তু এই পুরাটাই ইয়া হবে। তারপরে গিয়ে আমাদের এক্সামটা হবে। তারপরে কি হবে? আমাদের এক্সাম হবে। আমরা এক্সাম শব্দটা বলি কেন? যেহেতু এই বাচ্চাগুলো নর্মাল স্কুলের সাথে যেন সে খাপ খাওয়াতে পারে। মেইনলি এটা হলো আমাদের ইভালুয়েশন, ঠিক না? আমাদের ইভালুয়েশন রিপোর্টটা কোথায় আছে? এটা হলো কি আমাদের ইভালুয়েশন রিপোর্ট, সফটওয়্যারে তৈরি করা, ঠিক না? এটা কি সফটওয়্যারে তৈরি করা একটা রিপোর্ট। এটা কার রিপোর্ট? এখানে আমাদের একটা বাচ্চার রিপোর্ট আছে না? এখানে ও কত মার্ক পাইছে, কত স্কোর করছে, সব কিছু এই সফটওয়্যারে তুলে দেওয়া আছে। হ্যাঁ, এটা চাইলে কিন্তু আমাদের প্যারেন্টসরা কী করতে পারবে? বাসায় বসে পাসওয়ার্ড ব্যবহার করেও কিন্তু তারা এটা দেখতে পারবে, যার যার বাচ্চার পাসওয়ার্ড। আর এটা হলো ক্লিনিক্যাল রিপোর্ট, থেরাপিস্টদের রিপোর্টটা। একটা থেরাপিস্ট যে বাচ্চাটাকে দেখছে, তার বাচ্চাটার সাথে যে কাজগুলো করছে, সেই কাজগুলো, তার ডেভেলপমেন্টটা কী অবস্থায় আছে, সেটা একটা রিপোর্ট। মনে থাকবে? তাহলে এইভাবে রিপোর্টটা যদি আমরা করতে যাই, তাহলে এই কাজগুলো না করলে কি রিপোর্টগুলো আসবে? কারণ এই কাজগুলো করতে হবে, এবং অবশ্যই আপনাদের কাইন্ডলি কম্পিউটারে এগুলো কি করতে হবে? এন্ট্রি দিতে হবে। কম্পিউটারে এন্ট্রি দিলে সফটওয়্যার তখন কি করবে? আমাদের এই রিপোর্টটা বের করে দিবে। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এখন আমরা আসি এই মাসের আমাদের থিমটা কি। তাহলে এর পাশাপাশি আমরা 3টা জিনিস শিখলাম, ফাইন মোটর, গ্রস মোটর, আর কগনিটিভ। কগনিটিভ যেহেতু আমাদের এটা থিম বেস, ঠিক না? এখন আমাদের এর বাইরে যেমন আমাদের ছিল আর কি কি ছিল আমরা একটু দেখি। যেমন ছিল আমাদের ল্যাঙ্গুয়েজটা ছিল, ঠিক না? ল্যাঙ্গুয়েজটা কি পুরাটাই আমাদের থিম বেস। কি বেস? থিম বেস। তাহলে থিম বেসে আমাদের ল্যাঙ্গুয়েজটা ছিল। আমাদের সেকেন্ড সেমিস্টারের আমাদের থিম ছিল কি? হসপিটাল অ্যান্ড সুপার মার্কেট। তারপরে ছিল কি? হজ। হজ ছিল কারণ ঈদ ছিল, কোরবানি ঈদ ছিল। তারপর কি ছিল? ড্রেসিং ছিল। তারপর ছিল 5 সেন্সেস। কি ছিল? 5 সেন্সেস। আচ্ছা, সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের আমাদের একটা পার্ট ছিল, যেহেতু এটাও একটা থিমের সাথে যুক্ত। ইমোশনাল স্কিলটাও আমাদের ডেভেলপমেন্টের একটা থিমের সাথে যুক্ত ছিল। আর একাডেমিকটা তো আমাদের টোটালি আলাদা একটা প্রোগ্রাম, মানে এটার ভিতরেই আমাদের কারিকুলাম অনুযায়ী আমাদের ওইটা পড়ানো হয়। হ্যাঁ, কারিকুলামটা তো দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা প্রি প্লে থেকে, আমাদের যেহেতু প্রি প্লেতে একাডেমিকটা তেমন নাই, প্রি প্লেতে কি নাই? বেশিরভাগই হলো রাইমস। প্রি প্লেতে কি? বেশিরভাগ রাইমস, ঠিক না? খেলাধুলা করা। হ্যাঁ, খেলাধুলা করা, মন্টেসরিটা আমাদের প্রি প্লেতে। হ্যাঁ, ট্যাকটাইল গেমগুলো বেশি, ঠিক না? প্লে থেকেই শুরু হয় আমাদের মূলত একাডেমিকের কাজগুলো। কিছু কিছু কাজগুলো প্লে থেকে আমাদের কি হয়? শুরু হয়। মনে থাকবে? অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের আমাদের টার্গেট দেওয়া আছে।
টার্গেট অনুযায়ী আমরা কাজ করব। রিলিজিয়াসের মধ্যে কমন যে জিনিসটা আছে সেটা আমরা ফোকাস করার চেষ্টা করব। মনে থাকবে সবার? আচ্ছা, তাহলে এই একটা জিনিস আমরা করব। তো এখন আমি যেটা করব, একদম খুব সাবধানে এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি এই মাসের যে থিমটা সেটা নিয়ে কথা বলবো। মনে থাকবে? আমাদের এই মাসের থিমটা হলো ট্রান্সপোর্ট। কি? ট্রান্সপোর্ট। গত মাসে ছিল ফুড অ্যান্ড ভেজিটেবলস। ফুড অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে আমাদের এই যে ফুড অ্যান্ড ভেজিটেবলের তো পুরো প্রোগ্রামটাই আমাদের আছে। ওইটা নিয়ে ওইটা নিয়ে যেহেতু আমরা অলরেডি কথা বলে ফেলছি, ওইটা নিয়ে আর কথা বলবো না। হ্যাঁ, আমরা এই মাসে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো। আর আমাদের নেক্সট মাসে, এই মাসে এটা, আর নেক্সট মাসে হলো আমাদের কি স্পোর্টস অ্যান্ড ভিক্টোরি ডেজ সেলিব্রেশন। অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড ভিক্টোরি ডে সেলিব্রেশন, যেহেতু স্পোর্টস খেলাধুলা রিলেটেড কাজগুলো বেশি থাকবে। আর যেহেতু আমাদের নেক্সট মাসে যেহেতু আমাদের ফ্যামিলি প্রোগ্রাম আছে, ফ্যামিলি ডে আছে, হ্যাঁ, কিডসল্যান্ডের ফ্যামিলি ডে থাকে, তো ফ্যামিলি ডেটা আমরা ইনশাল্লাহ আমরা সেলিব্রেট করব। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, যেহেতু ফাইনাল সেমিস্টারে আমাদের রিপোর্টগুলো আমরা ইয়া করব। এর ভিতর থেকে আমাদের কিছু বাচ্চা তারা এক ক্লাস থেকে আরেক ক্লাসে আসবে, কিছু বাচ্চা হয়তো বা কন্টিনিউশন হতে পারে, হ্যাঁ, সেটা যার যার বাচ্চা লেভেল অনুযায়ী। তাহলে এই মাসে যেটা হলো আমাদের কি ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্টে আমাদের প্রথমে কি আসবে, আমাদের থিম অনুযায়ী গ্রস মোটর। কি আসবে? গ্রস মোটর। তাহলে গ্রস মোটরের এই যে জিনিসটা সবাই একটু দেখেন, দেখতেছেন? সবাই দেখছেন? হ্যাঁ, সবাই এই জিনিসটা দেখছেন। তো এখানে কি করতেছে বাচ্চাটা? গ্রস মোটরের বাচ্চাটা কি করতেছে? ক্রলিং করতেছে একটা দাগের উপরে, আর গাড়ি চালাচ্ছে। তার হাতে কি? একটা গাড়ি। মানে যেহেতু আমাদের ট্রান্সপোর্ট, তাহলে এই মাসের থিমটাই কি আমাদের ট্রান্সপোর্ট রিলেটেড। তাহলে কমন আমরা ট্রান্সপোর্টটা আমরা ভাগ করে নিছি, আমরা কয়েকটা ট্রান্সপোর্ট ভাগ করে নিছি। যেমন আমরা কি শিখাবো? আমরা গাড়ি শিখাবো, মানে প্রাইভেট কার, বাস, ঠিক না? এগুলো তো খুব কমন, ঠিক না? হ্যাঁ, আমাদের খুব কমন না? রিক্সা খুব কমন না? অ্যাম্বুলেন্স খুব কমন না? হ্যাঁ, কমন। প্লেন কমন কি না? বোট কমন কি না? কমন ট্রান্সপোর্টেশনগুলা, ঠিক না? ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি? ট্রান্সপোর্ট কিন্তু বলতে যানবাহন বুঝি। যানবাহন কি শুধু রাস্তায় চলে? তাহলে বিভিন্ন মোড অফ ট্রান্সপোর্ট আছে না? মোড অফ ট্রান্সপোর্টগুলো কি? যেমন কিছু যানবাহন আছে পানিতে চলে, কিছু যানবাহন কি পানিতে চলে, কিছু যানবাহন আকাশপথে চলে, কিছু যানবাহন স্থলে চলে, মানে রাস্তা দিয়ে চলে, কিছু যানবাহন পানির নিচ দিয়ে চলে, ঠিক না? তাহলে পানির নিচে কি? সাবমেরিন। পানির নিচ দিয়ে কি চলে? সাবমেরিন। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক বাচ্চাদের কিন্তু এইগুলোর প্রতি অনেক কিউরিসিটি আছে। আমাদের অনেক বাচ্চারা অনেক স্মার্ট, ঠিক না? তো তাকে তো তার স্মার্টনেস অনুযায়ী, তার লার্নিং অনুযায়ী তাকে তো আমাকে ইনফরমেশন দিতে হবে, ঠিক না? আমাদের যেহেতু কারিকুলামটা এরকম, ঠিক না? মনে থাকবে? তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে, ট্রান্সপোর্টের আগে মোড অফ ট্রান্সপোর্টটা বের করে নিতে হবে। তাহলে আন্ডার ওয়াটার কি? আন্ডার ওয়াটার কি? সাবমেরিন। হ্যাঁ, তারপরে পানিতে কি চলে? বোট, নৌকা, জাহাজ, এগুলো কি পানিতে চলে না? হ্যাঁ, শিপ, বোট, এগুলো তো পানিতে না? হ্যাঁ, পানিতে চলে। তারপর রাস্তায় কি চলে? বাস, রিক্সা, কার। রাস্তা কিন্তু দুই ধরনের, একটা হলো ট্রেন আর একটা হলো বাস। একটা রাস্তা দিয়ে কি চলে? শুধু ট্রেন চলে। তাহলে ট্রেন লাইন, ট্রেনটা সম্পর্কে আমাকে একটু কনসেপ্টটা রেডি করতে হবে, আইডিয়া দিতে হবে যে এটা একটা ট্রেন, কারণ এটা বড় লম্বা ট্রেন, ঠিক না? আবার আমাদের যেহেতু মেট্রো রেল আছে, মেট্রো আছে না? হ্যাঁ, তো মেট্রো আছে, যেহেতু মেট্রো রেলটা সম্পর্কে তাকে ধারণা দিতে হবে যে কোনটা ট্রেন আর কোনটা মেট্রো রেল, ঠিক না? ওইটাও ট্রেন, একটা নিচ দিয়ে চলে, একটা উপর দিয়ে চলে। হ্যাঁ, তারপরে যেটা করতে হবে, প্লেন, এরোপ্লেন আকাশে কি চলে? এরোপ্লেন, হেলিকপ্টার, কমন বা রকেট, ঠিক না? আরেকটা হলো স্পেসে যায়, স্পেস শিপ, আরও উপরে যায়। মানে কমন কিছু কিছু জিনিস আমাকে একটা কনসেপ্ট তৈরি করে তারপরে শেখাতে হবে। এখন আমরা টার্গেট নিব আগের মতোই, যে প্রি প্লের বাচ্চাদের কি শিখাবো, প্লের বাচ্চাদের কি শিখাবো, প্রি নার্সারিকে কতটুকু দিব, নার্সারিকে কতটুকু দিব। অবশ্যই প্রি প্লে আর নার্সারি কি এক হবে? সেম, আগের মতোই হবে না, ঠিক না? আমাদের যারা সিনিয়র টিচার আছে তারা তো জানেনি এই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, তো জানেনি, যেহেতু আমাদের স্ট্রাকচারটা একটু অন্যরকম, কারণ থিম বেস না হলে বাচ্চারা নতুন নতুন ওয়ার্ড কখনোই শিখবে না। একই জিনিস সারা বছর আমরা করি না, আমরা এক এক মাসে এক এক ধরনের কাজ করি। এটি আবার রোটেশনালি ঘুরে এটাকে আমরা কাজটা করি। তাহলে ট্রান্সপোর্টের গ্রস মোটরের যে কাজটা হলো, আমরা মেইনলি বাচ্চাটাকে কি শিখাবো? ক্রাউলিং শিখাবো। আমাদের টার্গেট কি? গ্রস মোটরের মেইন টার্গেট, হ্যাঁ, ক্রাউলিং থাকবে, ঠিক না? তাহলে ক্রাউলিংটা কি খুব ইম্পর্টেন্ট একটা গেম না বাচ্চাদের জন্য? তাহলে এটা প্রি প্লেতে থাকবে,
আমার প্লেতেও থাকবে, প্রি নার্সারিতেও এটা থাকবে, ঠিক না? আচ্ছা, নার্সারিতেও এটা থাকবে, কারণ ক্রলিংটা কি খুব ইম্পর্টেন্ট একটা গেম। তাহলে আমি যেটা করব, ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রি প্লে এবং প্লের ক্ষেত্রে শুধু স্ট্রেট লাইন রাখবো। স্ট্রেট লাইনটা কাদের জন্য রাখবো? প্রি প্লে এবং প্লের বাচ্চাদের জন্য স্ট্রেট লাইনে ক্রলিং করবে। আর প্রি নার্সারি আর নার্সারি বাচ্চারা কি করবে? জিগজ্যাগ, জিগজ্যাগ লাইনে, জিগজ্যাগ আর স্পাইরাল, জিগজ্যাগ আর স্পাইরাল মানে সাপের মতো, হ্যাঁ, লাইনে কি করবে? তারা ক্রলিং করবে, মনে থাকবে? হ্যাঁ। আর স্ট্রাকচার, আনস্ট্রাকচার আর স্ট্রাকচারটা তো সবাই জানি, স্টার্ট এবং ফিনিশ এটা থাকতে হবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই সেমিস্টারে আমাদের মেন কাজটা হলো ক্রলিং। কেউ যদি ক্রলিং না করতে চায় সেক্ষেত্রে আমরা ওয়াকিংটা করব, সমস্যা নেই, ওয়াকিংটা আমরা রাখবো। আবার কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা এটার সাথে অ্যাড করব কি, হুইল বেরো ওয়াক, হুইল বেরো ওয়াক। কিন্তু এখানে যেহেতু আমাদের ট্রান্সপোর্টটা আছে, ট্রান্সপোর্টটা ইন্ডিপেন্ডেন্টলি চালাতে গেলে তাকে কি করতে হবে? ক্রলিংটা করাটা খুব দরকার, মনে থাকবে? আচ্ছা, আবার সেই জিনিসটাই গ্রস ওয়াটারে আমি যেটা করব, আমরা সাদে যেটা করব, ওই যে প্রি নার্সারি এবং নার্সারি গ্রুপের জন্য সাইকেলটা লম্বা দাগ টেনে দিব, ওরা কি করবে? সাইকেলটা দাগের উপর দিয়ে চালাবে, মনে থাকবে? সাইকেলটা এবং স্কুটার বুটটা বসে বসে যেটা চালায় পা দিয়ে দিয়ে, হ্যাঁ, ওইটা কি করবে? স্ট্রেট লাইন টেনে দিব স্যার, মনে থাকবে? সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা স্ট্রেট লাইন টেনে দিব, সে কি করবে? টানবে। তাহলে তাহলে আমার গ্রস ওয়াটারটা হয়ে গেল আউটডোরে। তাহলে ইনডোরে হলো আমাদের এটা ক্রলিং আর আউটডোরে হলো সাইক্লিং, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, তারপর হলো ফাইন মোটর। ফাইন মোটরে কি? ফাইন মোটরের যে কাজটা করবো আমরা, দেখেন এখানে আমরা কয়টা কাজ রাখছি ফাইন মোটরের জন্য এই সেমিস্টারে, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের টার্গেট অনুযায়ী কাজ। এই যে যেখানে এখানে যে একটা কাজ আছে দেখছেন, এখানে হলো আমরা এই যে এখানে কিছু শীট আছে, আমি দেখাই আপনাদের। গাড়ি, গাড়ি কি করব? আমরা কাটবো, সিজার দিয়ে কি করব? কাটবো, কেটে ফাইন মোটরে আমার কাজ হলো ফাইন মোটরের সাথে কগনিটিভ যুক্ত থাকবে। এখানে আমরা নাম্বার দিব, গাড়িগুলোকে কি করব? নাম্বারে করব, 1 2 3 4 5, ঠিক আছে? আবার গাড়িগুলোকে আমরা কালারিংও করতে পারি। কি করতে পারি? কালারিং করতে পারি, লাল, নীল, হলুদ, সবুজ, চাইলে, কারণ আমি নাম্বারও শেখাতে পারি, আমি কালারও শেখাতে পারি। এখন এগুলাকে আমি কালারিং করে আমি কি করব? আমি একটা ইয়াতে রাখবো, রেখে এগুলোকে আমি লেমিনেটিং করে ফেলবো। তারপরে আমি স্প্রে মেশিনটা দিব, যেহেতু আমার ফাইন মোটরেরও টার্গেট আছে, আমার বাচ্চাদের একটু আঙ্গুলের শক্তি দরকার, ক্লিয়ার? আমরা কি করবো? স্প্রে, এই যে স্প্রে করি যে, তাহলে স্প্রে মেশিনটা দিয়ে কি করবে? গাড়ি ক্লিনিং করবে, ঠিক না? এটা হেলথ অ্যান্ড সেফটির মধ্যে, সায়েন্সের মধ্যে, আর্লি সায়েন্সের তো বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমার ফাইন মোটরও হয়ে গেল, আর্লি সায়েন্সও হয়ে গেল, ঠিক না? তার ক্লিনিংয়ের ব্যাপারে একটা কনসেপ্ট হলো, গাড়ি সে ক্লিন করতেছে, স্প্রে করতেছে, মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ, চাইলে আমরা গাড়ি কালারিংও করতে পারি। আমরা যদি ছাদে নিয়ে গিয়ে বা ওইভাবে কালার শিটগুলোতে দিয়ে আমরা যদি বোতলের মধ্যে কালার দিয়ে দিই, সেই স্প্রে করে করে কালার করে ফেললো, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইটাও করতে পারি। তাহলে এটা হলো নর্মালি প্রথম যেটা হবে, যে এই কাজটা কিন্তু আমার প্রি নার্সারি এবং নার্সারির জন্য হবে। আর কালারিংটা যারা করবে, এই যে কালারিংটা, এগুলাকে কালারিং করবে শুধু এই যে ফিঙ্গার দিয়ে দিয়ে, ফিঙ্গার দিয়ে কালারিং করবে, ফিঙ্গার দিয়ে দিয়ে কালারিং করবে, এটা কিন্তু আমার প্রি প্লে এবং প্লে গ্রুপের বাচ্চারা করবে, ঠিক আছে? কালার, মনে থাকবে? কিন্তু আর কাটবে হলো প্রি নার্সারি আর নার্সারির বাচ্চারা এটা কালার করবে, ঠিক না? এক এক ডিপার্টমেন্টে এক এক কাজ করে, যেমন এক একটা অফিসে, যেমন একটা গার্মেন্টসের কথা যদি বলি, গার্মেন্টসে কি সবাই একই কাজ করে? অনেক সেকশন থাকে, ঠিক না? হ্যাঁ, কেউ বাটনের কাজ করে, কেউ কলারের কাজ করে, কেউ শিলির কাজ করে, কেউ কাপড় কাটে, ঠিক না? কেউ সুতা বানায়। তো জিনিসটা হলো এটাই, যে একটা প্রতিষ্ঠান, একটা স্কুলে কিন্তু এই কারণেই তো আমরা ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি, ঠিক না? তো ক্লাস 1-এ বসে যদি মাস্টার্সের ক্লাস তো আমরা করি না। তাহলে আমাদের ছোট বাচ্চারা প্রথমে কি করবে? এগুলাকে ফিঙ্গার পেন্টিং করবে, মনে থাকবে? আচ্ছা, তারপরে সিজার স্কিলের মধ্যে আরেকটা রাখছি, রাস্তা। কি রাখছি? রাস্তা। রাস্তাটা কি করবে? স্ট্রেট লাইনে সে রাস্তাটা কাটবে। রাস্তাটা কি করবে? স্ট্রেট লাইনে রাস্তাটা কাটবে। এবং নদী, নদীর ঢেউটা যদি দিতে হয়, এটা কি স্ট্রেট থাকবে? কি স্পাইরাল থাকবে না? নদীর ঢেউ দিব না যখন নৌকা, তাহলে এটা কি স্পাইরাল ভাবে কাটতে হবে না? তাহলে প্লে গ্রুপের বাচ্চারা আমার এটা তো পারবে না, তাহলে এটা কারা পারবে? প্রি নার্সারি এবং নার্সারি। আর ছোট বাচ্চারা কি করবে? খালি স্ক্রিবলিং করবে, কালার করবে। আমরা স্কেল শিট টেনে দিব, এখানে শুধু কি করবে? ওরা সবুজ কালারের একটা শিট করবে, হলুদ কালার করবে, স্ক্রিবলিং করবে। ওইটাকে আমরা সোজা করে প্রি নার্সারি আর নার্সারি বাচ্চাদের দিয়ে কেটে নিব। আর প্রি প্লে আর প্লের বাচ্চারা আমাকে কি সাপ্লাই দিবে? এই যে কালারিং শিট সাপ্লাই দিবে, কারণ ওদের দিয়ে আমরা এটা করাই নিব, ডিয়ার। আর নার্সারি, প্রি নার্সারি আর নার্সারি বাচ্চারা এটা কেটে দিবে, মনে থাকবে? এই যে এটা কি কারা করবে? এটা এটা প্রি প্লে আর
প্লের বাচ্চারা এই যে কালার, এই যে দেখেন এখানে যে শীটটা আছে এটা তো ছোট করে দেওয়া, আপনারা বুঝতেছেন কিনা জানি না। এই যে যেমন একটু বড় করে দিলাম, এই যে এটা একটা কি, এটা কি হেলিকপ্টার, হেলিকপ্টারের মাঝে কি আছে, ডট আছে। তো আমার আঙ্গুলে কি করবো বাচ্চারা, কালার দিয়ে কি করবে, ডটগুলা পূরণ করবে। তাহলে প্রি প্লে এবং প্লের বাচ্চারা কি করবে, কালার করবে। আর প্রি নার্সারি আর নার্সারি বাচ্চারা কি করবে, হ্যাঁ কেটবে এবং কাটবে। তারপরে কি করবে তারা, এই যে যে পম, এই যে পম যে রাখছি, এই যে আমাদের পম বানানো আছে, হ্যাঁ এখানে কি এই যে পম দেখছেন এই ছবিতে পম আছে। এই পম গুলা কালার অনুযায়ী, এই যে যে বিভিন্ন কালার করলেন আপনি প্রি প্লের বাচ্চারা, যেমন লাল, নীল, হলুদ, সবুজ। আমার পমও কি আছে, লাল, নীল, হলুদ, সবুজ পম আছে। সে কি করবে, লালের মধ্যে লাল, নীলের মধ্যে নীল, হলুদের মধ্যে হলুদ পমটা কি করবে, রাখবে। তাহলে তার ফাইন মোটরের পাশাপাশি তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, হবে কি না, কালার সেন্সটা ডেভেলপ হবে। সে কি কালারটা চিনবে, চিনবে না। তারপর প্রবলেম সলভিং হবে কি না, হবে না। তো মাশাআল্লাহ অনেক, একটা খেলার মাধ্যমে অনেকগুলো স্কিল ডেভেলপ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং পমটা ধরতে হবে। যে ধরতে পারে তাকে কি করবো আমরা, টং ইউজ করা শেখাবো। কারণ অনেক বাচ্চা আমাদের টং ইউজ করতে পারে। টং ইউজ করা মানে কি, তার ফাইন মোটরটা ডেভেলপ হয়ে যাওয়া, সে সহজেই কলমটা ধরতে পারবে। কারণ টং তো সিম্পল জিনিস না, এটা একটা কোঅর্ডিনেশনের একটা ব্যাপার আছে, ঠিক না। চাপ দিয়ে ধরা, ধরে রাখা, মানে অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখা। কলমটা কিন্তু অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হয়। কলমটাকে আমি ধরি আর ছাড়ি নাকি, ধরে রাখি না। তো এটা তো একটা শক্তির একটা ব্যাপার, অনেকক্ষণ একটা জিনিস ধরে রাখার যে ক্ষমতাটা। টোন, ইউজ অফ মাসেল টোন, মনে থাকবে তাহলে এই জিনিসটা। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যেটা করলাম, এই যে এখানে পম দিয়ে করলাম, কালার করলাম, ঠিক না। এই শিটগুলো আমরা তৈরি করে ফেলবো। এই শিটগুলো কি করবো, হ্যাঁ, কারণ এটাতে একটা জাস্ট খালি একটা আইডিয়া। তো এটার উপরে বেস করে কিন্তু আমরা প্রোগ্রামটা রেডি করে ফেলবো। হ্যাঁ, অলরেডি আপনারা কাজ শুরু করে দিচ্ছেন, অলরেডি কাজ শুরু করে দিচ্ছেন। তো আশা করি বাকি কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই মাসের মধ্যে। আচ্ছা, দেখেন এখানে যেটা হলো মোড অফ ট্রান্সপোর্ট, কি বলছি, কগনিটিভ ডেভেলপমেন্টে মোড অফ ট্রান্সপোর্ট মানে কোন ট্রান্সপোর্টগুলো, এটা একটা পরীক্ষা নেওয়া দরকার না। নিশ্চয়ই আকাশ দিয়ে তো আর গাড়ি চলবে না, আকাশ দিয়ে কি গাড়ি চলবে, পানি দিয়ে কি রিক্সা চলবে, চলবে না। তো প্লেন তো আর পানি দিয়ে চলবে না। হ্যাঁ, পানির প্লেন আছে কিন্তু আমাদের দেশে তো এটা কমন না, ঠিক না। সি প্লেন যেটা, এটা তো আর আমাদের দেশে কমন না। আমাদের দেশে যদি মেট্রো রেল না থাকতো, এখন আসে বলে আমরা মেট্রো রেল দিব, এর আগে যখন ছিল না তখন যদি দিতেন কেউ বুঝতো, তাহলে রিলেটেড ট্রান্সপোর্ট লাগবে, ঠিক না। আমাদের যেহেতু আন্ডারগ্রাউন্ড মেট্রো নাই, মাটির নিচ দিয়ে ট্রেন নাই, কিন্তু যখন আমাদের দেশে হবে তখন এটা আমাদের দেশের সাথে মানানসই হবে। হ্যাঁ, তো যেটা আমার দেশে নাই সেটা তো আমাকে দেখায় লাভ নাই, সেখানে লাভ আছে, প্রয়োজন নাই। তো তাহলে আমরা দেখাবো এখানে হলো ওরা কি করবে, স্কাই, ল্যান্ড, রিভার, কমন তিনটা নেন আপাতত। রিভারের নিচে সাবমেরিনটা দিয়ে দেন, ঠিক না, এবং এখানে একটু মাছ দিয়ে দেন যাতে বুঝে যে এটা পানি। তাহলে পানিটা কি কালার দিবেন, তো ওইটা তো এই কনসেপ্টটা কিন্তু ওকে বুঝতে হবে যে ব্লু, এটাও কিন্তু ব্লু, স্কাই ব্লু আর একটু ডার্ক ব্লু। পানিটা একটু ডার্ক ব্লু দিতে হবে, নাহলে তো কনফিউজ হয়ে যাবে, ঠিক না। লাইট আর ডার্ক, কারণ পানি যদি সবুজ দেন কনফিউজ হয়ে যাবে তো, ঠিক না। আর ল্যান্ড সবুজ, সবুজের মধ্যে আপনি কালো করে কালার দিয়ে দিলেন, রাস্তাটা কি কালো, কারণ ওরা দেখতেছে রাস্তাটা কালো। তাহলে আপনাকে তো আলাদা আলাদা শীট তৈরি করে ফেলতে হবে। প্রথমে একটা করতে হবে শুধু আকাশের একটা শীট, একটা শীট করতে হবে কি আকাশ, আকাশ, এটার মধ্যে ম্যাগ দিয়ে দিলেন। এখানে ওরা কি করবে, এই যে আপনি যে ফ্লাশ কার্ডগুলো বানাইছেন, কেটে যে বানাইছেন, এগুলা কিন্তু ওইখানে লাগাই দিবে। যেমন আকাশে কি কি থাকে, হেলিকপ্টার, প্লেন, দরকার হলে ওখানে একটু পাখি দিয়ে দিলেন, ওইখানে একটু ম্যাগ দিয়ে দিলেন যাতে ও বুঝে যে এটা কি আকাশ। একটা রংধনু দিয়ে দিলেন ওখানে, সে প্লেনটা নিয়ে গেল, প্লেনটা নিয়ে বসাই দিল, ম্যাচিং করলো, হেলিকপ্টারটা নিয়ে বসালো, ঠিক না। প্লেন আর হেলিকপ্টারই তো আকাশে না। আচ্ছা, মাটি, রাস্তাটা তো বড় একটা রাস্তা বানাইলেন A4 পেজে, কালো রাস্তা, মাঝখানে একটা ডিভাইডার দিলেন, এক সাইডে কিছু ট্রান্সপোর্ট রাখলেন, আরেক সাইডে কিছু ট্রান্সপোর্ট রাখলেন, প্রয়োজনে ট্রেনটা একটা পাশে রাখলেন বা মাঝখানে ট্রেনের রাস্তা দিলেন। কারণ ওকে তো বুঝতে হবে, কারণ ট্রেনের রাস্তা যে আলাদা এটা বুঝতে হবে না। ট্রেনের রাস্তা আলাদা তো নাকি, হ্যাঁ, আমাদের দেশে ট্রেনের রাস্তা আলাদা, বিদেশে ট্রেনের রাস্তা, রাস্তার মাঝখান দিয়েই ট্রেন যায়, ট্রাম যায়, ঠিক না। তো এটা তো আর আমাদের দেশে বুঝাইলে হবে না, কারণ আমাদের দেশে তো ট্রেনের রাস্তা একদমই আলাদা, হ্যাঁ, শহর থেকেই বাইরে, ঠিক না। তো এটাই আর কি। তাহলে আমাকে বোঝাইতে হবে যে রাস্তা দিয়ে কি কি চলে, কমন সিএনজি, রিক্সা, ঠিক না, হ্যাঁ, অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক, স্কুল বাসগুলো ওরা খুব বেশি বুঝে, পুলিশ কারগুলো ওরা খুব কিউরিসিটি ওদের। তো এই জিনিসগুলো তো আমাকে আগে শিখাইতে হবে। তো এইগুলো তো প্রি নার্সারি আর নার্সারি বাচ্চারা শিখবে।
আর আবার প্রি প্লে আর প্লের বাচ্চারা শুধু কালার করবে। আর অনেক বাচ্চা আছে বলে দিবে, অনেক বাচ্চা খুব ট্যালেন্ট, ওরাও দেখা যাবে যে বলতে পারে, হ্যাঁ বলতে না পারলেও ওরা আইডেন্টিফাই করতে পারে, কারণ ট্রান্সপোর্টের প্রতি আমাদের বাচ্চাদের একটা ফ্যাসিনেশন অনেক ভালো, যে কারণে কিন্তু ট্রান্সপোর্টটা একটা রাখা হয়েছে। আর ট্রান্সপোর্টটা রাখা হয়েছে আরও একটা ইম্পর্টেন্ট একটা কারণ, এটা তো আমরা আসবো একটু পরে, তো মনে থাকবে এটা। আচ্ছা, এইখানে যেমন এই কগনিটিভ ডেভেলপমেন্টে দেখেন কি রাখা হয়েছে, কি রাখা হয়েছে, রাস্তা, ওর যেন আইকিউটা ডেভেলপ হয়, যে রাস্তা দিয়ে যেন গাড়িটা যায়, রাস্তার বাইরে দিয়ে তো আর গাড়ি চলে না, এখান থেকে সে গাড়িটা নিয়ে টেনে টেনে এখানে গিয়ে স্টপ করে ফেলবে। মনে থাকবে, এই শিটগুলা আপনারা তৈরি করে ফেলবেন। এবং এইখানে যেটা হলো যে ট্রান্সপোর্ট চিনা দরকার না, ট্রাকের সাথে ট্রাক এটা কি করবে, ম্যাচিং করা, হ্যাঁ গুড, রিক্সার সাথে রিক্সা, বাসের সাথে বাস, ট্রাকের সাথে ট্রাক, এটা ম্যাচিং করাটা দরকার কি না। এটা যেমন ছোট বাচ্চারা, এটা যেমন প্রি নার্সারি এবং নার্সারি বাচ্চারা ইজিলি করে ফেলবে, কিন্তু আবার ছোট বাচ্চারা কি করবে, এক আরো বড় হবে, আর ওদের জন্য কি হবে, ফ্ল্যাশ কার্ড হবে, ফ্ল্যাশ কার্ড। এর আগে যেমন বলছি না কালার, যেমন এখানে আপনি বাসটা দিলেন, নিচে একটা বাস আর একটা রিক্সার ছবি দিলেন, তাহলে বাসের সাথে কি করবে, ম্যাচ করবে, না হলে বুঝবে ও, বুঝবে না তো। তো এটা হলো প্রি প্লে আর প্লের বাচ্চারা। ইভেন রিয়াল যে বাস আছে, আমাদের ট্রান্সপোর্টগুলো আছে না, গাড়ি, মোটরসাইকেল, এগুলো রিয়ালগুলা দিয়ে ম্যাচ করা শিখবে। স্যার ক্লিয়ার, রিয়ালগুলা দিয়ে ম্যাচ করা শিখবে। আচ্ছা, এবার হলো কি, এই যে আমি যে এর আগে শিখাইলাম যে বাস কোথায় চলে, হেলিকপ্টার, হ্যাঁ, নৌকা পানিতে, ক্লিয়ার। তো এই শব্দগুলোর সাথে সাথে ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে কি না, এগুলা কি ভাষা তো নাকি। তো এই যে বাস, ট্রাক, এই শব্দগুলো কি পরিচিত না, এইগুলা নতুন করে শিখতেছে না ও। এই জন্য থিম বেস এডুকেশনটা সবচেয়ে বেস্ট এডুকেশন। প্রজেক্ট অ্যান্ড থিম বেসটা হলো ওয়ার্ল্ডে এখন লেটেস্ট এডুকেশনাল মেথড 21st সেঞ্চুরির জন্য, হ্যাঁ, যে এভাবেই বাচ্চারা শিখবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, কনভেনশনাল মেথড থেকে এই মেথডটা খুব ভালো, এখানে নতুন নতুন আইডিয়া অ্যাড করা হয়, নতুন নতুন জিনিস বাচ্চারা শিখে যায়। যদি আমি এটা না শিখে বাচ্চারা শিখবে, কখনোই শিখবে না, এটাই। এখন আসেন, আমাদের আরেকটা যেটা জিনিস হলো যে আমরা তো এটা শিখাইলাম, শিখানোর পরে আমার সোশ্যাল স্কিল আছে না, ল্যাঙ্গুয়েজে তো এই জিনিসগুলোর নামগুলো শিখলো না থিমের মধ্যে। এবার সোশ্যাল স্কিলের মধ্যে আমাকে এটা শিখাইতে হবে না, যেমন রাস্তার রুলসগুলো শিখাইতে হবে কি না, রাস্তায় কি ফ্লাইওভার থাকে, ফুট ওভার ব্রিজ আছে, আমাদের দেশে তো মোটামুটি এখন ঢাকাতে বেশ কিছু ফ্লাইওভার এবং ফুট ওভার ব্রিজ তো কমন, হ্যাঁ। তো রাস্তা পারাপারের জন্য কি করি আমরা, কি ব্যবহার করি, ফুট ওভার ব্রিজ ব্যবহার করি। ফুট ওভার ব্রিজ কেন ব্যবহার করি, হ্যাঁ, তাহলে এটা সোশ্যাল স্কিলটা তৈরি করতে হবে না, একটা স্টোরি তৈরি করতে হবে না, কেন ব্যবহার করি, যেন অ্যাক্সিডেন্ট না হয়। নিচ দিয়ে যাওয়া কি ভালো, ভালো না, ঠিক না, এটা কি দরকার না। হ্যাঁ, বাবার সাথে মার সাথে আমরা যখন বের হব আমরা কি করব, ফুট ওভার ব্রিজ ব্যবহার করব, তাহলে বাচ্চাটা বুঝে যাবে, তখন আর কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করবে না। তারপর হলো রোড সেফটি, খুব দরকার কি না। রোডে আমরা কি দেখি, কয়টা লাইট দেখি, 3টা লাইট দেখি, লাল, হলুদ, সবুজ। যেমন এখানে এই রাইমসটা আমরা এই মাসে শিখাবো, ট্রাফিক লাইট সং। যেমন আমি একটু বলে শোনাই, টুইঙ্কেল টুইঙ্কেল ট্রাফিক লাইট round the corner shining bright, red comes stop, red means stop, red means stop, green means go, yellow means very very slow, twinkle twinkle traffic light round the corner shining bright, round the corner ব্রাইট, একটা কর্নারে থাকে না ল্যাম্পপোস্টগুলা, ওইখানে শাইনিং করে না, লাল, হলুদ, সবুজ বাতি জ্বলে না, তাহলে লাল বাতিটা জ্বললে মানে কি, রেড মিন্স স্টপ, ইয়েলো মিন্স স্লো, গ্রিন মিন্স গো। না, ভেরি ভেরি স্লো তো হলো ইয়েলো, ইয়েলো হলো মানে সামনে একটু জ্যাম আছে বা ট্রাফিক আছে, স্লো। তাহলে এটা আমরা উপরে কিভাবে শেখাবো, ছাদে আমরা সবাই লাইন বাই লাইনে দাঁড়াবো, আমরা যেহেতু সবাই এটা ফিজিক্যালি প্র্যাকটিস করি, যেমন ওয়াকিং একসাথে করি না, একজনের পিছনে আরেকজনে দাঁড়াবো, তখন আমরা রাস্তা তৈরি করলাম ছাদে, রাস্তা তৈরি করে ওই রাস্তা দিয়ে আমরা কি করলাম, ওদেরকে এটা শিখাবো, রেড ইয়েলো গ্রিন সিগন্যালটা দিব, যখন রেড সিগন্যাল দিব তারপরে কি সবাই
থেমে যাবে। সাইকেল দিয়ে আমরা করতে পারি, স্কুটার দিয়ে করতে পারি। গ্রিন মানে কি গো, ইয়েলো মানে ভেরি ভেরি স্লো অথবা স্লো। তাহলে এই রাইমসটা আমরা মুখস্থ করে ফেলবো, বাচ্চাদের মুখস্থ করাবো। টুইঙ্কেল টুইঙ্কেল ট্রাফিক লাইট, রাউন্ড দ্য কর্নার শাইনিং ব্রাইট, রেড মিন্স স্টপ, গ্রিন মিন্স গো, yellow means very very slow. Twinkle twinkle traffic light, round the corner shining bright. Good job. ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমাদের ট্রাফিক সিগন্যাল যে আমাদের লাস্ট সেমিস্টারে কিন্তু ছিল এর আগের বছর, ওইটা আবার ঠিক করে ফেলবো। ক্লিয়ার? মনে থাকবে? রাস্তাটা তৈরি করে ফেলবো আর প্লে কার্ডটা তৈরি করে ফেলবো। স্টপের প্লে কার্ড তৈরি করে ফেলবো। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম। আর এখানে তো এই যে ফ্ল্যাশ কার্ডগুলোর নমুনা দেওয়া আছে, কীভাবে তৈরি করবেন, ডিজাইন তৈরি করা আছে, অলরেডি তৈরি করে ফেলছেন। এবং যখন আমরা রাস্তা পার হব অবশ্যই বাবার হাত মার হাত ধরে রাখবো। থাকবো কি না? এটা কি দরকার কি না? হাত ধরে রাখা দরকার। হ্যাঁ, হুট করে কি আমরা দৌড় দিব? তাহলে আমরা বাচ্চাদের জন্য ছোট্ট ওই যে সোশ্যাল স্টোরিটা, বাবার হাত ধরে রাখবো, আমরা দৌড় দিব না, বুঝলেন না? হ্যাঁ, আমরা ওয়েট করব, ঠিক আছে? আমরা ওইভাবে রাস্তাটা পার হব। যখন বাঁশি দিবে, হুইসেল দিবে, তখন আমরা রাস্তা পার হব। ট্রাফিক পুলিশ, মনে থাকবে? আচ্ছা, এবার ইমোশনাল বা আরও যে স্কিলগুলো আছে সোশ্যাল স্কিলের ভিতরে, যে আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবহারের কিছু নিয়ম আছে না, জানাতে হবে না? যদি আমি প্রাইভেট কারে উঠি তাহলে কি সিট বেল্ট বাঁধতে হবে? তাহলে এটা একটু শেখাইতে হবে। বা বাসে যদি উঠি সুন্দর করে সিটে বসতে হবে না দাঁড়াতে হবে? সিটে বসে থাকতে হয়, দাঁড়ানো যাবে না, ঠিক আছে? তারপর জানালা দিয়ে কি মাথা বের করা যাবে, হাত বের করা যাবে? তাহলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হবে। ওদেরকে বুঝাইতে হবে, এটা বুঝাইতে হবে। যেভাবে হোক ড্রামা প্লে করে প্রয়োজনে ওদেরকে বোঝাইতে হবে। আমাদের বড় ওই যে বুটটা দিয়ে প্রয়োজনে আমাদের বাস বানিয়ে ফেলতে হবে। স্যার মিস, যেটা হলো ওই যে আমাদের যে কি বলে ফ্রিজের যে বুটটা আছে, বা একটা ফ্রিজের বুট, বড় একটা বুট কালেক্ট করে ছোট্ট একটা গাড়ির মতো বানিয়ে ওদেরকে প্র্যাকটিস করাইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এর আগের মতো আর কি, যেভাবে করছেন। যেমন ওই যে আমরা কাবা শরীফটা করছি না, ওরকম ভাবে, মনে থাকবে? আচ্ছা, তারপর সাইকেল চালানোর সময় একটা সেফটি আছে না, সাইকেলটাকে একটা ট্রান্সপোর্ট, ওইটা করতে গেলে কি করতে হয়? হেলমেট, তারপরে নি অ্যাঙ্কেল, এগুলা কি করতে হবে না? ব্রেস পরতে হবে না? নি ব্রেস, অ্যাঙ্কেল ব্রেস, এগুলা পরে থাকতে হবে। মনে থাকবে? সেফটিটা রাস্তা পারের সময় এটা করতে হবে, রাস্তা পারাবারের সময় এটা করতে হবে। এই সেফটিগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে যেখানে সেখানে আমরা রাস্তায় কি করব না, ময়লা ফেলবো না। আমরা বাসের ভিতরে ময়লা ফেলবো? চিপস খেয়ে কি বাসের ভিতর ফেলবো? তাহলে কি হবে? নোংরা হয়ে যাবে। তাহলে আউটসাইড সম্পর্কে আমাদের একটা অ্যাওয়ারনেস দিতে হবে। হ্যাঁ, সে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আমরা বাসের ভিতরে কি করতে হবে? কিপ কোয়াইট থাকতে হবে, ঠিক না? তাহলে আমরা হুইলস অন দ্য বাস যে রাইমসটা আছে, ওই রাইমসটা তো আমরা পড়বো। দ্য হুইলস অন দ্য বাস গো রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড। মনে থাকবে? হুইলস অন দ্য বাস গো রাউন্ড এন্ড রাউন্ড অল থ্রু দ্য টাউন। তাহলে বাসের পার্টগুলো সে শিখে গেল, ঠিক না? তারপরে এই যে বুটের একটা রাইমস দেখলাম, রো 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 ইউর বুট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, আছে না? হ্যাঁ, তাহলে এই ইয়াটাও শিখে গেলাম আমরা, ঠিক না? তারপর ট্রেনে একটা হুইসেল আছে না, কু ঝিক 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 ঝিক, কু ঝিক 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 ঝিক। তাহলে ট্রেনের রাইমসটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। মনে থাকবে? আচ্ছা, তারপর বাসের ভিতরে থুতু ফেলা যাবে? ফেলা যাবে নাকি? ফেলা যাবে না, ঠিক না? বাসের ভিতরে চিৎকার করা যাবে? ই করা যাবে? করা যাবে না। তাহলে কি কোয়াইট, ঠিক না? বাসের ভিতরে এটা করা যাবে না, চিৎকার করা যাবে না। মনে থাকবে? তাহলে এগুলো হলো কি বাসের চড়ার নিয়ম, ঠিক না? বাসে উঠলে অবশ্যই টাকা লাগবে, টাকা ছাড়া বাসে ওঠা যাবে? ওকে, বাসে ওঠা যাবে না। হ্যাঁ, আর আমাদের তো একদিন একটা আউটিং থাকতে হবে। হ্যাঁ, আমরা বাইরে বের হবো এবং আমরা একদিন এই যে ট্রান্সপোর্টে আমরা ঘুরে বেড়াবো। আমাদের যেহেতু মেট্রো রেল আছে, আমরা কী করবো? মেট্রো রেলে কাঁচিপাড়া স্টেশন থেকে আমরা মেট্রো রেলে একদিন ঘুরে আসবো। ক্লিয়ার? ট্রান্সপোর্টের একটা ইয়া। আচ্ছা, তাহলে এটা আমরা শিখে যাব। তাহলে ইমোশনালের মধ্যে এই জিনিসগুলো গেল। আর্টস অ্যান্ড ক্রাফট, আর এটা তো এই যে ফ্ল্যাশ কার্ডগুলো, পাজেল, আমরা পাজেলগুলো তৈরি করে ফেলবো। আপনারা জানেন যে আমরা কোনো কিছু কিনি না, এগুলো আমরা সব তৈরি করি হাতে কলমে। তাহলে এই পাজেলগুলো তো তৈরি করা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, তো আশা করি শেষ হয়ে যাবে এই পাজেলগুলো। তাহলে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, 3 পিস 4 পিস 5 পিসের পাজেলগুলো
তৈরি করতে হবে, যার যা লেভেল অনুযায়ী বাচ্চারা। ছোট প্লে, প্রি প্লে আর প্লে গ্রুপের বাচ্চারা শুধু ম্যাচিং করবে, আর প্রি নার্সারি আর নার্সারি বাচ্চারা কী করবে, পাজেল ম্যাচ করবে, ঠিক না? কারণ এই পাজেল তো আমরা চাইলেও পাবো না, আমাদের দেশে তো এগুলো অ্যাভেলেবল না। হ্যাঁ, আমরা সব কিছু কী করি, তৈরি করে নিই। সেম, এটা হলো ওদের প্রজেক্ট, ঠিক না? ডিআইওয়াই, এটা আর্ট অ্যান্ড ক্রাফটের একটা প্রজেক্ট, সারা মাসের এটা প্রজেক্ট। তাহলে এই প্রজেক্টে কী করবে ওরা, বড় একটা কাগজ নিয়ে আকাশ মানে জল, স্থল আর আকাশ পরিবহন ব্যবস্থা সম্পর্কে তারা তুলে ধরবে, ঠিক না? এখানে কত সুন্দর করে দেখেন। আর এখানে কি করবে দেখেন, তাহলে এখানে তো এটা কিন্তু ডাইনামিক করব আমরা, কি করব এটাকে ডাইনামিক করব। যেমন এখানে আমরা কি করব, একটা শক্ত বোর্ড নিব, শক্ত বোর্ড মানে শক্ত বোর্ড, যেমন হতে পারে এই যে কাগজের যে মোটা ইয়াটা এরকম শক্ত হতে পারে, বা একটা বোর্ড হতে পারে, ঠিক না? যে আমার জুতার বক্স হতে পারে বা ল্যাপটপের বক্স হতে পারে, যে কোনো একটা বক্স নিয়ে বোর্ড নিয়ে আমরা কি করব, বোর্ডের মধ্যে আমরা এগুলা কি করব, তৈরি করে নিব, ফ্ল্যাশ কার্ডগুলো কেটে কেটে তৈরি করে নিব, নৌকা, গাড়ি, প্লেন, হেলিকপ্টার, সাবমেরিন, এগুলো তৈরি করে আমরা এখানে রাখবো। তারপরে ল্যাম্প, এই যে ইয়াটা ট্রাফিক লাইট, এটা দরকার না? দরকার তো, এটা তো প্রজেক্ট। তারপর বাচ্চাটার ছবিটা লাগাই দিব এখানে। এখানে সূর্যটা দেওয়া কেন, মানে কি, যে এটা যে পানি না, এটা বোঝানো এটা আকাশ। কারণ অনেক সময় আকাশ এবং পানি কনফিউজ হয়ে যেতে পারে বাচ্চারা, ঠিক না? এটা যেন বোঝার জন্য। আর পানিতে আমরা 1-2টা মাছ দিয়ে দিব, হ্যাঁ মাছ দিয়ে দিব যাতে সে বোঝে, ঠিক না? মানে মাছ তো আর আকাশে থাকে না, থাকে না, হ্যাঁ আকাশে পাখি থাকে। তাহলে আমরা যেটা করব, এখানে যেটা করব দেখেন, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যে সুতার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, যে নিচ থেকে উপরে সুতা, সুতাটা বাইরে থাকবে, ভিতর দিয়ে আমি সুতাটা সুই দিয়ে কী করবো, সুতাটাকে দিয়ে দিব, সুতার ভিতরে আমি প্লেনটা দিয়ে দিব, কি দিলাম, প্লেনটা দিলাম। এখন আমি চাইলে কী করবো, প্লেনটাকে ছিদ্র করে দিব। এখন আমি প্লেনটাকে সুতার ভিতর দিয়ে টেনে টেনে এখানে নিয়ে আসতে পারবো, আবার নিয়ে যেতে পারবো। তাহলে কত মজা, প্লেনটা কি হলো, ডাইনামিক হয়ে গেল, মুভমেন্ট হয়ে গেল। গাড়িটা এই যে সুতাটা আমি বেঁধে দিব শীটে ভালো করে, তারপর গাড়িটার উপর দিয়ে এইভাবে দিয়ে সুতাটা ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তার মানে গাড়িটা যখন পিপ 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 করবো, সে কিন্তু গাড়িটা যাবে, বাচ্চা কিন্তু অনেক মজা পাবে। এটা কিন্তু অনেক ফান একটা প্লে হবে বাচ্চাদের জন্য, এবং খুব সুন্দর একটা কগনিটিভ গেম হবে, কারণ ফিক্সড একটা জিনিস সেটা মুভ করতেছে, বাচ্চারা অনেক মজা পাবে, সামনে টানবে পিছনে টানবে, সে বুঝে যাবে। ক্লিয়ার? নৌকাটাও সেম এইভাবে হবে, তাহলে অনেক মজা হবে, জিনিসটা কিন্তু অনেক মজার হবে ইনশাআল্লাহ, আশা করি। এটা তো সারা মাসের একটা প্রজেক্ট বাচ্চারা তৈরি করবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা এই মাসের সেমিস্টারে আমরা যা যা শিখাবো আমরা কিন্তু জেনে গেলাম, সবাইকে আমরা জেনে গেছি। সর্বশেষ যেটা করব, আমরা আর্ট অ্যান্ড ক্রাফটে প্রত্যেকটা বাচ্চার একটা ট্রেন হবে, যার যার নামের ট্রেন। যেমন ইশরা, ISRA। তাহলে আমি কি করব, এখানে বাচ্চাটাকে দিয়ে আমি কি করাবো, আমি হ্যাঁ এখানে শেপ, যেহেতু আমার এর আগেই টার্গেট ছিল, তাহলে আমি 4টা শেপ কাটলাম, স্কোয়ার শেপ বা ট্রায়াঙ্গেল বা রেক্টাঙ্গেল বা সার্কেল শেপ কেটে আমি একটা ট্রেনের মতো বানাবো। কি বানাবো, ট্রেনের মতো বানাবো। হ্যাঁ, ট্রেনের এক একটা কম্পার্টমেন্ট আছে, যেমন ISRA, ইশরা বড় করে আমরা লিখে দিব, নিচে চাকা দিয়ে দেবো, এখানে ঈশ্বর ছবি থাকবে। তাহলে কি হবে, যে এটা যে ওর নাম, এটা ওর ছবি, এই বাচ্চাটা কিন্তু এটা দেখে দেখে এটা যখন টাঙানো থাকবে ওর রুমে, ও কিন্তু শিখে যাবে একটা সময়, ইশরা শিখবে না? এইভাবেই কিন্তু আসলে শিখালে বাচ্চারা খুব দ্রুত শিখে যায়, এবং তাদের থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইভাবে কিন্তু বাচ্চারা শিখে যায়, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইটা হবে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের আরেকটা প্রজেক্ট, মনে থাকবে সবার? আচ্ছা, তাহলে এই হলো আমাদের যেটা বললাম, যে এই মাসের, এই জন্য আজকে সেশনটা কিন্তু অনেক বড় হয়েছে ট্রেনিংটা, কারণ ট্রেনিংটা যদি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবো না। হ্যাঁ, এবং মানুষও কিন্তু জানবে না যে আমরা কি কাজ করি আসলে। হ্যাঁ, দূর থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় না, ঠিক না? দূরে থেকে আসলে পারসেপশন একরকম হয়, আর কাজ করলে একরকম হয়। হ্যাঁ, এইটাকে বলে থিম বেস এডুকেশন। কি বলে? থিম বেস এডুকেশন। হ্যাঁ, তাহলে এটাই যে লাইভের মাধ্যমে আমরা সবাইকে জানাই দিলাম আসলে আমরা কিভাবে কাজটা করি, কিভাবে আমরা প্রজেক্টটা করি, এটা যে থিম বেস এডুকেশনটা কিভাবে হয়, এবং কিভাবে আসলে এই 10টা জিনিস, কিভাবে একটা সিম্পল জিনিস ট্রান্সপোর্টের মধ্যে আমরা 10টা জিনিসের ডেভেলপমেন্ট নিয়ে আসছি। এই থ্রু একটা ট্রান্সপোর্টের মাধ্যমে আমার বাচ্চার 10টা জিনিসের ইমপ্রুভমেন্ট হবে। আবার একটু বলবো যে 10টা জিনিস কী কী ইমপ্রুভমেন্ট হবে। ফিজিক্যালের মধ্যে গ্রস মোটর, ফাইন মোটর, ইন্টেলেকচুয়াল, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না, তার বুদ্ধির বিকাশ হবে,
ল্যাঙ্গুয়েজ শিখবে, ভাষা শিখে যাবে না, জিনিসগুলোর নাম শিখবে। ইমোশনাল, তারপর সোশ্যাল আছে না, তারপর আর কি কি আছে, লাইফ স্কিল, এডিএল, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর জিনিসগুলো সে শিখে যাবে, ঠিক না? তারপরে কি সে শিখবে, কি শিখবে, ডেইলি একাডেমিকের মধ্যে 6টা সাবজেক্ট না, আর্লি বাংলা, আর্লি ইংলিশ, আর্লি ম্যাথ, আর্লি আরবিক, আর্লি সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট, ঠিক না? 6টা জিনিস হয়ে গেল, 6টা জিনিস হয়ে গেল না? তারপর রিলিজিয়াস এডুকেশন আছে কি না, আছে। তাহলে এই যে যে আমাদের যে এই যে যে টোটাল যে আমাদের 10টা যে ইয়ার মধ্যে আমাদের এই থিম বেসটা আমাদের হয়ে গেল। তা আশা করি সবাই ক্লিয়ার। ইনশাল্লাহ আমরা আগামী মাসের প্রোগ্রামটা নিয়ে আবার বসবো। হলো আমাদের আগামী মাসের প্রোগ্রামটা কি, নেক্সট মাসের স্পোর্টস অ্যান্ড ভিক্টোরি ডে সেলিব্রেশন, ঠিক না? যেহেতু প্যারেন্টস ডে আসছে আমাদের, তাহলে আগামী মাসের প্রোগ্রামটা বেশিরভাগই স্পোর্টস রিলেটেড হবে। ইনশাল্লাহ আগামী মাসের প্রোগ্রামের আমরা থিমটা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে এক সময় আবার আলাপ করব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে এ রিলেটেড? তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।